জয় 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 যমুনা জয় জয় বংশীরথ জয় যমুনা জয় জয় বৃন্দাবন জয় পুলিনা জয় জয় বৃন্দাবন জয় পুলিনা জয় রাধে জয় 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 শ্রী রাধে শ্যাম। অদ্য নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আজকে আমরা শ্রীমদ্ ভাগবত থেকে আমরা নৃসিংহদেবের আবির্ভাব কথা আস্বাদন করব। জয় নিতাই। নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে তার আবির্ভাব সম্পর্কে শ্রীমদ্ ভাগবত থেকে সপ্তম স্কন্ধের থেকে আমরা কিছুটা আস্বাদন করব। যদিও এই নৃসিংহদেবের আবির্ভাব তাতে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদের যে স্তুতি এবং গুরুগৃহে তার যে শিক্ষা লাভ, এই সমস্ত সূক্ষ্মভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের সময়ের অকুলান হয়ে যায়। সেই জন্য আমরা সংক্ষেপে কিছুটা বর্ণনা করব, আলোচনা করব। ভাগবত সপ্তাহ যে হয় সেখানেও কিন্তু নৃসিংহদেবের আবির্ভাব হয়, কিন্তু যারা সপ্তাহে করেন আর কি তাদের পক্ষেও কিন্তু সবসময় সম্ভব হয় না সমস্ত কিছু তত্ত্ব বিশ্লেষণ করে ভাগবতকে পরিবেশন করা। সূত্রকারী কিছু কিছু বলে যান, কোথাও কোথাও একটু তারা ব্যাখ্যা করেন, সেটা 7 দিনে কিন্তু সম্ভব নয়। তারপরে সেটা যদি 2 বেলা ব্যাখ্যা 4 ঘন্টা করে যদি করে তবু যদি কিছু মেকআপ নেওয়া যায়, কিন্তু এখানে আমরা দেখছি যে ওই বিকেলের দিকে 3 ঘন্টা বা খুব 3.5 ঘন্টা এরকম পাঠ হয়, তাতে ভাগবতের সমস্ত কথা বলা সম্ভব নয়, সব পাঠকই এটা পারেন না। তো যাকে সময়ের সবসময় অকুলন থেকেই যায়। এই ভাগবতের সমস্ত তত্ত্ব কথাগুলো আমরা যেগুলো আমরা শ্রবণ করি 12টা স্কন্ধ পর্যন্ত, বিশেষ করে ভগবানের প্রতি যে স্তুতিগুলো বিভিন্ন জায়গায়, ধ্রুব স্তুতি, ব্রহ্মা স্তুতি, নারদ স্তুতি, প্রহ্লাদ স্তুতি, হ্যাঁ, তারপরে আপনার কপিল দেবের আখ্যান রয়েছে, দেবতী যে প্রশ্নগুলো করেছেন ইত্যাদি সমস্ত কিছু যদি পুঙ্খানুপুঙ্খে ব্যাখ্যা করা যায় তাহলে অনেকদিন সময় লাগে। ভাগবত প্রকৃতপক্ষে আরো ভালো করে শ্রবণে জানা তত্ত্ব সহ, তাহলে যদি মোটামুটি ধারাবাহিকভাবে প্রতিদিন এখানে যদি কেউ শোনান প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে, তাহলে অন্ততপক্ষে 2 মাস লেগেই যাবে সময়, এরকম সময় লাগবে মহাভারত। সেক্ষেত্রে এই 1 ঘন্টা মধ্যে একটু কিছু হয়তো বলা সম্ভব, কিন্তু সমস্ত কিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই আজকের এই তিথিতে আমরা হিরণ্যকশিপুর আবির্ভাব পর্যন্ত আমরা আবির্ভাব সম্পর্কে একটু আলোচনা করব। জয় শ্রী রাধে। হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ দ্বিতীয় গর্ভে এই 2 ভাই জন্মগ্রহণ করেন। এই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ এরা 2জন
এরা জয় এবং বিজয় নামে দ্বারপাল ছিলেন। তারা চতুর্শন যে মহাত্মা, তাদের অভিশাপে তারা এই অসুরজনী প্রাপ্ত হয়। অসুরজনী প্রাপ্ত হয়ে তারা 3টি জন্ম এইভাবে, এটা হিরণ্যকশিপু, তারপর হচ্ছে কুম্ভকর্ণ, আর রাবণ কুম্ভকর্ণ, আর কৃষ্ণ অবতারে হচ্ছেন শিশুপাল দন্তবক্র। এইভাবে 3 জন্ম করার পর তার উদ্ধার হয়েছিল। তো হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ এই 2 ভাই, এরা হিরণ্যাক্ষকে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে তাকে বধ করেছিলেন যখন বরাহ অবতারে পৃথিবী যখন রসাতলে চলে গেছিলেন। সেই সময় হিরণ্যাক্ষকে বধ করে, হিরণ্যাক্ষকে বধ করার পর তার ভাইয়ের শোকে হিরণ্যকশিপু অত্যন্ত মুহ্যমান হয়ে যান। সবাই তখন মুহ্যমান হয়ে যান। এই অবস্থায় হিরণ্যকশিপু মনে করেন যে এই বিষ্ণু আমাকে, আমার ভাইকে মেরেছে, অতএব বিষ্ণু বিদ্বেষী তিনি হয়ে ওঠেন, কে? হিরণ্যকশিপু। এবং তাই তিনি তপস্যা আরম্ভ করলেন। এই তপস্যা এমন কঠোর তপস্যা আরম্ভ করলেন যে তপস্যা করতে গিয়ে স্বর্গের রাজা ইন্দ্র কিন্তু কুপিত হয়ে গেলেন এবং ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে এটা তিনি তো অনেক কঠোর তপস্যা করছেন, আমাদের স্বর্গ রাজ্য টলমল। তো বলছে ঠিক আছে, আমি সেই ব্যবস্থা করছি। তখন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা ওনার কাছে যান, গিয়ে বলেন যে তোমার এই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। আচ্ছা, তারপরে হিরণ্যকশিপু অন্ধকারময় তমচ্ছন্ন গুণে তার আবৃত ছিল। তার উদ্দেশ্য ছিল এই তপস্যা করে আমি এমন শক্তি সঞ্চয় করা যাতে করে আমি বিষ্ণুর প্রতি আমার প্রতিশোধ নিতে পারি আমার ভাইয়ের মৃত্যুর কারণে। সেই জন্য তিনি করলেন কি, এই তপস্যায় আরম্ভ করলেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তার কাছে এসে বললেন যে তুমি তোমার এই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বলো বরদান দাও। তো তিনি কায়দা করে, উনি মনে করলেন আমি খুব বুদ্ধিমান, এই বুদ্ধিমান ভেবে তিনি তার বর নিয়ে নিলেন। কি না, তিনি বললেন যে তুমি যদি বর দিতে চাও প্রভু, তাহলে এমন বর দাও যে মানুষ বা পশু, প্রাণী অথবা অপ্রাণী, দেবতা কিংবা দৈত্য অথবা নাগাদি, এদের কারো থেকে যেন আমার মৃত্যু না হয়। ভিতরে বাইরে, দিনে রাত্রে আপনি সৃষ্টি করেননি এমনও কোন জীবের হাতে অস্ত্র বা শস্ত্রের দ্বারা পৃথিবী বা আকাশে কোথাও যেন আমার মৃত্যু না ঘটে। যুদ্ধে কেউ যেন আমার সামনে দাঁড়াতেও না পারে। আমি যেন সমস্ত প্রাণীকুলের একচ্ছত্র সম্রাট হই। এইরকম বর প্রার্থনা করলেন। ইন্দ্রাদি সমস্ত লোকপাল ওনার আপনার মতো প্রবল প্রভাব জেনে আমরাও থাকি যশস্বী যোগীগণের সঙ্গে ঐশ্বর্য যেন আমিও প্রাপ্ত হই, সেরকম ঐশ্বর্য যেন আমার প্রাপ্ত হয়। দেবর্ষি নারদ বললেন, হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে এইরূপ দুর্লভ বর প্রার্থনা করলে তার তপস্যা সন্তুষ্ট ব্রহ্মা তাকে পার্থিব বর প্রদান করলেন। তখন তার বর দিতে চেয়েছিলেন, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা কিন্তু তাকে বর দিলেন। এই পুত্র জীবকুলের পক্ষে অতি দুর্লভ বর তুমি আমার কাছ থেকে প্রার্থনা করেছো। ব্রহ্মা বলছেন যে জীবকুলের এই অত্যন্ত দুর্লভ এই বরটি, তাহলে এই বর প্রার্থনা করেছিল অত্যন্ত দুর্লভ, সেই জন্য তুমি যে বর প্রাপ্ত হলে এটি সবাই পায় না। নারদ বলেন, ব্রহ্মা প্রদত্ত বর কখনো বৃথা হয় না। তিনি সমর্থ এবং স্বয়ং স্বপ্রকাশ। বরপ্রাপ্ত হিরণ্যকশিপু তার যথাবিধ পূজা করলেন। ব্রহ্মা ও প্রজাপতিগণের দ্বারা স্তুতি হতে স্বধামে গমন করলেন। এইভাবে তার দর্প হলো। সেইভাবে তিনি মনে করলেন যে আমি ভগবানকে মারব। এই তমগুণে আচ্ছন্ন হয়ে যাওয়ার পর ভগবানের লীলা দেখুন। তারই গর্ভে এই প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, এই বিষ্ণু ভক্ত হয়ে, কৃষ্ণ ভক্ত হয়ে। তারই
গর্ভে জন্মগ্রহণ করলেন, তারই ঔরসে, সেটা হচ্ছেন প্রহ্লাদ, হিরণ্যকশিপুর। তার 4টি পুত্র ছিল, তার মধ্যে প্রহ্লাদ ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি সাধুগণের প্রতি খুবই সেবাপরায়ণ ছিলেন। তিনি দ্বিজভক্ত, সৌম্য স্বভাব, সত্যপ্রতিজ্ঞ, জিতেন্দ্রিয়, সর্বভূতের প্রতি আত্মবৎ দৃষ্টিসম্পন্ন, সর্বজন প্রিয়, জীবকুলের প্রকৃতি হিতৈষী ছিলেন। মান্যজনের চরণে সেবকের মতো প্রণত থাকতেন। দরিদ্রের প্রতি তার ছিল পিতৃতম স্নেহ। সমবয়সীদের প্রতি ভ্রাতৃসম প্রীতির সঙ্গে তিনি দেখতেন। আর গুরুজনদের তো ভগবানের মতো ভক্তি করতেন। বিদ্যা, ঐশ্বর্য, সৌন্দর্য সম্পন্ন, উচ্চ কুলজাত হওয়া সত্ত্বেও অহংকার, ঔদ্ধত্য লেশ মাত্র তার মধ্যে ছিল না। তার মধ্যে কোনো রকম ঔদ্ধত্য ছিল না। মহৎ দুঃখেও তিনি তিল মাত্র ভীত হতেন না। ইহলোক পরলোক সকল বিষয়ে তার প্রকৃতি দেখে এবং শোনা প্রকৃত জ্ঞান ছিল। কিন্তু সেসবেই তিনি অসার, অসত্য বলে মনে করতেন এই প্রাকৃত জগতের এই সব কর্ম। সেই জন্য তার মনে কোনো বস্তুর প্রতি আকাঙ্ক্ষা ছিল না। ইন্দ্রিয়, প্রাণ, শরীর, মনের উপর তার আধিপত্য ছিল। তার চিত্তে কোনো প্রকার কামনাই উদ্রেক হতো না। অসুর কুলে জন্মগ্রহণ হওয়া সত্ত্বেও তার মধ্যে আসরিক প্রবৃত্তি লেশ মাত্রও ছিল না। এই সংস্কারটা কিভাবে পেলেন? তিনি কয়াধুর গর্ভে তার হয়, কয়াধুর, তিনি মায়ের নাম ছিলেন কয়াধু, এবং এই কয়াধুর গর্ভে তার জন্ম হয়তো। তো কয়াধুকে করেছিলেন কি, যখন এই তপস্যা করেছিলেন হিরণ্যকশিপু, তখন ইন্দ্র যখন দেখলো যে আমার এটা টলমল, তখন ইন্দ্র এসে তার মাকেই হরণ করে নিয়ে চলে যায় স্বর্গে। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে মেরে দেওয়ার একটা উদ্যোগ হয়, না এর গর্ভে সন্তান আছে, তো একে মেরে দিব, বা এর সন্তানটা যে যা হবে তাকে আমি মারবো, কারণ এই হিরণ্যকশিপুর সন্তানটা এও অসুর হবে আর এও আমাদেরকে সবসময় জ্বালাবে, অতএব একে আমি মেরে দিব। এই সময় নারদ ঋষি আসলেন। নারদ ঋষি বলেন যে দেখো, এই গর্ভে যে ছেলেটি আছে, সেই ছেলেটি কিন্তু অত্যন্ত ভাগবত, ভগবত পরায়ণ, প্রহ্লাদ ভগবানের পরম প্রিয় ভক্ত, অত্যন্ত ভাগ্যশালী, উচ্চকোটির মহাত্মা সে এর মধ্যে রয়েছে তার গর্ভে, অতএব তুমি তাকে হত্যা করো না। তখন ইন্দ্র ভাবলেন যে ঠিক আছে, হিরণ্যকশিপু তপস্যা করছে, তপস্যা যতদিন ধরে করে তখন এখানেই আমার কাছে ও থাকুক, তপস্যা হয়ে যাওয়ার পর আমরা তাকে ছেড়ে দেবো তার মাকে। এই অবস্থায় এই প্রহ্লাদ সেখানে যখন গর্ভ অবস্থায় থাকেন, তখন নারদ ভগবান তখন এই জ্ঞানের কথা উপদেশ দেন যে এই সংসার, মানব এবং আধ্যাত্ম জ্ঞানের কথা বলেন। সেই জ্ঞানগুলো ওই গর্ভ অবস্থায় প্রহ্লাদের মধ্যে কি হয়, সঞ্চারিত হয়। ফলে কি হয়, ওই সংস্কার বশতে প্রহ্লাদ যখন ভূমিষ্ঠ হয় তার মধ্যে বিষ্ণু ভক্তির ভাব ছিলই। এই অসুরকুলে জন্মগ্রহণ করেও তার মধ্যে এই নারদের কৃপায় ওই গর্ভর অবস্থায় তিনি শুনেছিলেন বলে সমস্ত কথা, তত্ত্ব কথাগুলো তার মধ্যে কি হয়েছিল, এই প্রভাব তার পড়েছিল। দেবর্ষি নারদ বললেন যুধিষ্ঠিরকে এই কথাগুলো বলছেন। দৈত্যরা ভগবান শুক্রাচার্যকে পুরোহিত পদে নিযুক্ত করেছিলেন, আর সমস্ত দৈত্যের গুরু হচ্ছে কে, শুক্রাচার্য, এবং তার 2 পুত্র ছিল ষণ্ডু আর অমর্ক। এই 2 পিতার রাজপ্রসাদের সংলগ্ন আবাসস্থলে তারা হিরণ্যকশিপু প্রেরিত নীতি নিপুণ বালক প্রহ্লাদকে এবং অন্যান্য দৈত্যবলাকে রাজনীতি, অর্থনীতি প্রভৃতি শিক্ষা বিষয়ে শিক্ষা দিতেন। যখন প্রহ্লাদ একটু বড় হলো, তখন কি করলো, এই 2 গুরু মানে শুক্রাচার্যের তার 2টি পুত্র ষণ্ডু আর অমর্ক, এই 2টি পুত্রের কাছে শিক্ষাদানের জন্য পাঠালেন। তখন গুরুকুলের প্রথা ছিল। প্রহ্লাদ গুরুর পাঠদান মনোযোগ দিয়ে শুনলেন এবং যথার্থ উত্তর প্রদান করতেন। তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন, প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করতেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাঠ্য বিষয় তার মনোগত ছিল না, কারণ সেই পাঠের মূলে বিষয় ছিল, কারণ যিনি পাঠ্য বিষয় পড়াতেন, কি পড়াতেন, রাজনীতি সম্পর্কে পড়াতেন, অর্থনীতি সম্পর্কে পড়াতেন, কিন্তু এই পাঠ্য বিষয় তার মনোভূত ছিল না। কারণ এই পাঠ্য মূলে বিষয়গুলো ছিল কি, ভোগবাদী শিক্ষা,
বর্তমান যুগেতে যে শিক্ষা রয়েছে সেটা ভোগবাদী শিক্ষা ছাড়া অন্য কিছু নেই। এখানে আধ্যাত্ম শিক্ষা দেওয়া হয় না। আমার আপন পর বিষয়ক মিথ্যা ভেদ বুদ্ধিতে আত্মস্থ করা ইত্যাদি সব ভোগ, কিভাবে পড়াশোনা করলে অর্থ রোজগার হবে, কিভাবে পড়াশোনা করলে কূটনীতিক রাজনৈতিক হওয়া যাবে ইত্যাদি শিক্ষা, কিন্তু কিভাবে করলে আত্মার কি পড়াশোনা করলে আত্মার কল্যাণ হয় এই বিষয়ে যেমন আমাদের এই সময়ও নেই, তখন এই প্রহ্লাদ যখন এই গুরুদেবের কাছে যান তখন এই গুরুদেব কিন্তু সে শিক্ষা দেননি। তিনি অসুর গুরুর কাছে গেছিলেন। আর আজকাল যে আমরা শিক্ষা নিচ্ছি সেটাই আসরিক ভাব সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা আছি, যেখানে কোনো মূল্যবোধ আমরা পাই না। আমরা শিক্ষিত হতে যাই, কিন্তু প্রকৃতপক্ষে মূল্যবোধ পাই না। মূল্যবোধ তখনই একটি স্টুডেন্টের মধ্যে, ছাত্রের মধ্যে আসতে পারে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আধ্যাত্ম জ্ঞান না থাকে। এই আধ্যাত্ম জ্ঞানের শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থার কোথাও নেই। সেই জন্য এই শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে কি জড়ীয়, একদম ভোগবাদী শিক্ষা, জড়ীয় শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র আত্মকেন্দ্রিক, আমি ছাড়া আর অন্য কেউ নাই, ভোগবাদী শিক্ষা যাকে বলা হয়। যার জন্য এই সমাজের মধ্যে অহিতকর সমস্ত কিছু আজকে আমরা দিনে দিনে লক্ষ্য করছি, সমাজে অশান্তি লক্ষ্য করছি। দৈত্যদের মধ্যে সেই অশান্তি ছিল, কারণ তাদের ওই শিক্ষা ব্যবস্থা সেই রকমই ছিল, তাদের মধ্যে আধ্যাত্ম জ্ঞান ছিল না। কিন্তু প্রহ্লাদের মধ্যে, তিনি যে ওই মাতৃগর্ভে সেই শুনেছিলেন, এই সংস্কারটা তার মধ্যে থেকে যায়, ফলে এই যে পাঠ্য বিষয়গুলো পড়াশোনা করা হয় সেটা তার মনোযোগ হয় না। সে বলে আপন পর বিষয়ক মিথ্যা ভেদ বুদ্ধি সমস্ত বলছে। হে যুধিষ্ঠির, এই কথাগুলো নারদ ঋষি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। হে যুধিষ্ঠির, একদিন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে অত্যন্ত স্নেহর সঙ্গে কোলে বসিয়ে বলেন, বৎস, সত্য করে বলো তো কোন বিষয়ক আলোচনা তোমার পছন্দ? তুমি তো এতদিন ধরে পড়াশোনা করলে, বলো তোমার কোনটা কি পছন্দ? প্রহ্লাদ বললেন, পিতা। এবার প্রহ্লাদ শুন কি কথা বলছেন। এই প্রহ্লাদের সংবাদ এবং প্রহ্লাদ তার সহপাঠীদের যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাটা যদি আমরা মনোযোগ সহকারে হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের আধ্যাত্ম চেতনা আরো বাড়বে, ভক্তি পথে আরো আমরা কিন্তু অগ্রসর হতে পারবো। এই জন্য খুব মূল্যবান এই সংবাদ। বৎস, সত্য করে বলো কোন বিষয়ে আলোচনা তোমার পছন্দ? প্রহ্লাদ বলেন, পিতা, এই সংসারে প্রাণীগণ, শুনুন, কোন শিক্ষা তোমার সব থেকে পছন্দ? তখন প্রহ্লাদ বলছে, পিতা, এই সংসারে প্রাণীগণ আমি আমার এই ভ্রান্ত ভেদ বুদ্ধির বশবর্তী হয়ে নশ্বর বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করে। আমি আমার মনে করে এই যে ভেদ বুদ্ধি, এটা আমি, আর এগুলো সব আমার। হ্যাঁ, শরীরটা হচ্ছে আমি, হ্যাঁ, আর শরীরের সম্পর্ক তো যা আছে সব আমার। এই যে ভেদ বুদ্ধি, এই বশবর্তী হয়ে নশ্বর, যেটা ক্ষণস্থায়ী, যেটা কোনোদিন টিকে থাকে না, নশ্বর বস্তুর প্রতি আমাদের আগ্রহ থাকে। তার ফলে সর্বদাই সমুদ্বিগ্ন চিত্তে কাল কাটাই। ফলে কি হয় যে উদ্বিগ্ন চিত্তে সমস্ত জীবন আমরা কাটাই। হ্যাঁ, সেই বাল্য অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত আমরা উদ্বিগ্ন অবস্থায়, টেনশন অবস্থায় আমরা, এটা হলো না, সেটা হলো না, এটা চাই, পেলাম না, পেলেও শান্তি নাই, ইত্যাদি ভাবে আমরা কাল কাটাই। আমি মনে করি সকল দেহধারী, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি মনে করি সকল দেহধারী প্রাণী তাদের অধঃপতনের মূল কারণ তিনাচ্ছিত অন্ধকূপ সমান সংসার পরিত্যাগ করে বনবাসী হয়ে যদি ভগবানের শ্রীহরির শরণাগত হতে পারে, তবেই তার সার্বিক কল্যাণ সাধিত হয়। এছাড়া অন্য কোনো রাস্তা নাই। হ্যাঁ, অন্ধকূপ সমান সংসার পরিত্যাগ করে, দেখুন আমাদের সংসারটা কত মধুর মনে হয়, ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে আমরা কত মনে হচ্ছে কত সুখে রয়েছি, কিন্তু এটা অন্ধকূপ সমান। কারণ যাকে আপনি আপন করে রেখেছেন, কেউ আপনার সঙ্গে থাকবে না, এরাও কেউ থাকবে না। তাহলে এই সম্বন্ধটা ভুল সম্বন্ধে আমরা রয়েছি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে অন্ধকূপ। এটা আমাদের সম্পর্কটা সম্পূর্ণ ভ্রান্ত। পরিত্যাগ করে একমাত্র হরিভজন যদি করা যায়, তাহলে এই মানব জন্মের সার্থকতা। প্রহ্লাদ বললেন, শুনুন। যুধিষ্ঠির মহারাজ, নারদ বললেন, প্রহ্লাদের মুখে থেকে শত্রুপক্ষের এই প্রশংসা শুনে হিরণ্যকশিপু বিকর্ষণ হেসে উঠলেন। এই বাক্য শুনে প্রথম অবস্থায় হিরণ্যকশিপু হাসতে আরম্ভ করলো। এই বালক কি বলছে,
এ কোন জ্ঞানের কথা বলছে? হ্যাঁ, হিরণ্যকশিপু বিকট স্বরে হাসতে লাগলেন। পরের কথায় বালকের বুদ্ধি সহজে ভুল পথে পরিচালিত হতে পারে। হ্যাঁ, মনে হয় আচার্যের আশ্রমে বিষ্ণু পক্ষীয় কিছু ব্রাহ্মণ ছদ্মবেশে বাস করছে। আমার মনে হচ্ছে আমি যেখানে গুরুকুলে দিয়েছি এখানে বিষ্ণু পক্ষীয় ভগবানকে যারা ভালোবাসে এরকম ব্রাহ্মণ ছদ্মবেশে ওখানে শিক্ষা নেয়, আর ওই শিক্ষায় আলোতে আমার ছেলেটা ওই দিকে হয়ে গেছে। এই বালককে চোখে চোখে রাখতে হবে যাতে এর বুদ্ধিকে কেউ ভুল পথে চালিত না করতে পারে। দৈত্যরা প্রহ্লাদকে আচার্যের আশ্রম পৌঁছে দেওয়ার পর আচার্য তাকে অনেক প্রশংসা সূচক বাক্য বলে তাদের আদর করে মিষ্টি স্বরে জিজ্ঞেস করতে লাগলেন। হ্যাঁ, তখন একে যখন গুরুকুলে আবার তার ছেলে পাঠিয়ে দিল, তখন আচার্য যারা ছিলেন মানে গুরু, তারা খুব স্নেহ করে তাকে মিষ্টি মিষ্টি বাক্য করে ভুলিয়ে ভালে রাখছে যে আমাদের তো চাকরি যাবে, আমাদের জীবনটাও যাবে। এই ছেলেকে যদি ভালোভাবে শিক্ষা না দিতে পারি, হ্যাঁ, এই বিষ্ণু ভক্তি ছাড়া এর মধ্যে তো অটোমেটিক সব এই শিক্ষাগুলো চলে আসছে, তাহলে আমাদের যদি না শিক্ষা দিতে পারি এরকম রাজনীতি আর এরকম অর্থনীতির শিক্ষা, তাহলে আমাদের সব সর্বনাশ হবে। তখন মিষ্টি মিষ্টি স্বরে তাদেরকে বলেন, প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক, সত্যি করে বলো তো কি, সত্যি করে বলো তো পুত্র, দেখো যেন মিথ্যা না হয়। আচ্ছা, তোমার মস্তিষ্কে এই প্রকার বিপরীত বুদ্ধি হলো কিভাবে? তুমি খুব ভালো করে বলো তো যে এরকম বিপরীত বুদ্ধি হলো কি করে? তোমার বাবা বিষ্ণু বিদ্বেষী এবং তোমার কাকাকে মেরেছে, হ্যাঁ, যে বিষ্ণু, তার প্রতি আবার হঠাৎ করে তোমার ভক্তি হলো কি করে? এই কই অন্য বালকের বুদ্ধি তো তোমার মতো নয়, অন্য বালকরা তো এরকম বলে না। হ্যাঁ, কুলতিলক প্রহ্লাদ, বলতো বৎস, আমরা তোমার গুরুজন, সেহেতু জানতে চাইছি তোমার এরকম বুদ্ধি নিজে থেকে হয়েছে না কারো প্রভাবিত হয়ে হয়েছে? প্রহ্লাদ বললেন, ওই যে এটা নিজে থেকে হলো না কেউ তোমাকে একটা শিখিয়ে দিয়েছে? প্রহ্লাদ বললেন, জাগতিক মোহে। প্রহ্লাদ এবার উপদেশ দিচ্ছেন, শুনুন। বলছেন, জাগতিক মোহে যাদের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে গেছে, জাগতিক মোহ, যে মোহের কথা আমরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, উনি তো মোহের মধ্যে পড়ে গেছিলেন। তো আমরা জাগতিক মোহে যাদের বুদ্ধি মোহগ্রস্ত হয়ে যায়, ঈশ্বরের মায়াতে তাদের এইটা আমার ওটা পরের এরকম ভেদ বুদ্ধি দেখা যায়, সেই মায়াধীশ ভগবানকে আমি প্রণাম জানাই। যিনি মায়াকে যিনি আবিষ্কার করেছেন এবং যিনি মায়া যাকে স্পর্শ করতে পারে না, সেই ভগবানকে আমি প্রণাম জানাই। এই জানিয়ে স্তুতি করে ভগবানের এইবার আরম্ভ করলেন। সেই ভগবান যখন কৃপা করেন তার মানুষের পাশবিক বুদ্ধির বিনাশ হয়। এই ভগবানই যখন কৃপা করেন তখনই একমাত্র মানুষের পাশবিক বৃত্তি বিনাশ হয়। এই পাশবিক বুদ্ধির জন্যই এই আমি, এই আমার করে থাকে এরকম মিথ্যা ভেদ ভাবনার সৃষ্টি হয়। সেই পরমাত্মাই প্রকৃতপক্ষে জীব রূপে আত্মা, সেই পরমাত্মাই হচ্ছেন কি জীব রূপে আত্মা, তিনি এখানে বাসাবাদী রয়েছেন। অজ্ঞানী ব্যক্তি আপন পর এইভাবে ভেদ দৃষ্টি দ্বারা তারই বর্ণনা করেন। তারা যে এই পরম তত্ত্ব জানে না তা বিস্মিত হওয়ার কিছু নেই। যারা সংসারী, যারা বিষয়ী, যারা এই সংসার ছাড়া অন্য কিছু বোঝেন না, তাহলে এই তত্ত্ব তাদের মস্তিষ্কে ঢুকে না। কারণ এই পরম তত্ত্ব, আত্মতত্ত্ব জ্ঞান হওয়া খুবই কঠিন। এই তত্ত্ব, পরম তত্ত্ব, আত্মজ্ঞান হওয়া, জয় রাধে, কেননা এই পরম তত্ত্ব জ্ঞাত হলে খুবই কঠিন। ব্রহ্মায় প্রতীত দশা বেদজ্ঞ তার বিষয়ে জানতে গিয়ে দিশাহারা হয়ে পড়েন। আপনাদের ভাষায় প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয়, সেই পরমাত্মাই আমার বুদ্ধির বিকার ঘটিয়েছে। আর এই পরমাত্মায় আমার বুদ্ধিকে, পরমাত্মা কৃপা করেছেন আমার উপরে বলে আমার এই বুদ্ধি এরকম। গুরুদেব, চুম্বকের প্রতি লোহা যেমন সতই আকর্ষিত হয়, তেমনি চক্রধারী ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে আমার চিত্ত সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অবশেষে তার দিকে ধাবিত হয়েছে। যেরকম চুম্বক যেমন কি করে লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি ভগবান আমাকে আকর্ষণ করেছে। নারদ বললেন, পরম জ্ঞানী প্রহ্লাদ আচার্যকে এই পর্যন্ত থেকে বিরত হলেন। আচার্য রাজার বেতনভুক্ত পরাধীন কর্মী, আর কিছু নাই। তারা ভয় পেয়ে গেলেন।
সক্রোধ প্রহ্লাদকে তিরস্কার করে বললেন, এই কে আছো, বেতটা আনো তো। এই ছেলে সেই বাবলা গাছের কাঁটা যুক্ত বেত নিয়ে এসে তাকে প্রহার করতে উদ্যত হলেন। যে বিষ্ণু এই সমস্ত চিহ্ন দ্বারা কুঠারের ভূমিকা তার প্রত্যাঘাত করলেন, মূর্খ ভালো তার সহায়তা করতে চাইছে। এইভাবে আচার্য বারবার বিভিন্ন ভাবে থেকে তিরস্কার ভয় প্রদর্শন করে তারপর তাকে ধর্ম অর্থ কাম শিক্ষা দিতে লাগলেন। কিছুদিন ব্যতীত হলে সমস্ত আচার্য দেখলেন যে প্রহ্লাদ সাম দাম দ্বন্দ্ব ভেদ উভয় উত্তম রূপে শিক্ষা লাভ করেছেন। যখন তিনি তাকে তার মায়ের কাছে নিয়ে গেলেন, মা অত্যন্ত স্নেহের সঙ্গে তাকে স্নান করিয়ে পরিচ্ছন্ন করে নতুন বস্ত্র আবরণে সজ্জিত করে তিনি তাকে হিরণ্যকশিপুর সম্মুখে নিয়ে গেলেন। প্রহ্লাদ পিতাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। হিরণ্যকশিপু আশীর্বাদ করে তাকে কোলে তুলে নিয়ে বহুক্ষণ আলিঙ্গন করলেন, বদ্ধ করে রাখলেন। সেই সময় দৈত্যরা সহৃদে আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছিল। যুধিষ্ঠির শোনো। হিরণ্যকশিপু সহস্র বদনে প্রহ্লাদকে তোলে বসিয়ে তার মস্তকে আঘ্রাণ করলেন, আদর করছেন। তার নয়ন থেকে পতিত বিন্দু বিন্দু প্রেমাশ্রুতে প্রহ্লাদের শরীর ভিজে যাচ্ছিল। অনন্তর এই আত্মযোগে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, চিরজীবী পুত্র প্রহ্লাদ, তুমি চিরজীবী হও। এতদিন তুমি আচার্যর থেকে যে শিক্ষা লাভ করেছো তার থেকে কোনো উত্তম শিক্ষা আমাকে শোনাও তো। এই যে এতদিন তোমাকে আমি পাঠশালায় পাঠালাম, তো তুমি আমাকে যে শিক্ষাটা তোমার উত্তম শিক্ষা শিখেছো সেই শিক্ষাটা তুমি শোনাও। এখানে প্রহ্লাদ বললেন, হে পূজনীয় পিতা, উত্তম শিক্ষা বলছেন তার হিরণ্যকশিপু বাবাকে। হে পূজনীয় পিতা, বিষ্ণু ভগবানের প্রতি ভক্তিভাবের 9 প্রকার ভেদ আছে। শ্রবণ কীর্তনম, বিষ্ণু শরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্য সাক্ষ্য আত্ম নিবেদনম। এই যে নববিধা ভক্তির কথা প্রহ্লাদ তার বাবাকে বলছেন, যে আমি এই শিক্ষাই সেখানে নববিধা ভক্তির কথা আমি পেলাম। ভগবানের গুণ লীলা নাম প্রকৃতি শ্রবণ কীর্তন নাম রূপাদি স্মরণ চরণ সেবা পূজা অর্চনা করা বন্দনা করা দাস্যভাব সাক্ষ্যভাব এবং আত্মনিবেদন সবশেষে আত্মনিবেদন করে দেওয়া, স্যালেন্ডার যাকে বলা হয়। সর্বধারবাণা পরিত্যাজ্যং মমেকং শরণং ব্রজ, গীতায় ভগবান শেষে উপদেশ দিলেন। ঠিক এই আত্মনিবেদন করে দেওয়া ভগবানের প্রতি সমর্পণের ভাব নিয়ে যদি এই 9 প্রকারের ভক্তি অনুশীলন করা যায় তবে তাকেই আমি যথার্থ শিক্ষা বলে মনে করি। দেখেন, উত্তম শিক্ষা বলো বলছে এই নববিধা ভক্তি অঙ্গীকার করে কখন না সমর্পণের দ্বারা। নববিধা ভক্তি যদি কেউ এই অঙ্গীকার করে তাহলে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। প্রহ্লাদের মুখে এই কথা শোনা মাত্র ক্রোধে হিরণ্যকশিপু ঠোঁট কাঁপাতে লাগলেন এবং সে গুরুপুত্রকে বলল, ওরে নিজ ব্রাহ্মণ, ওই যাদের যে আচার্য ছিল ওই শিক্ষকদেরকে গাল দিতে আরম্ভ করলো, ওরে নিজ ব্রাহ্মণ, এ তোর কেমন শয়তানি দুর্বুদ্ধি, তুই আমার কোনো পরোয়া করে না করে এই বাচ্চাকে এইসব অসার শিক্ষা শিখেছিস। অবশ্যই তুই আমার শত্রুপক্ষের লোক, বন্ধু দেশের ধারণ করে গোপনে বিপক্ষের উপকার করছিস। সংসারে এরকম ব্যক্তির অভাব নাই, কিন্তু তার প্রকৃত স্বরূপ ঠিক কিভাবে গঠিত হয়েছিল সেভাবে গোপনকৃত পাপ যথাসময়ে রোগ রূপে প্রকৃত হয়ে মানুষের কৃতকর্মকে প্রকাশিত করে। গুরুপুত্র বললেন, ভয়ে ভয়ে কম্পিত, হে ইন্দ্রাণী, আপনার পুত্র যা কিছু বলেছে তা আমাদের অপর কারো দ্বারা শিক্ষা প্রাপ্ত হই নয়। আমরা কোনো শিক্ষা দিইনি প্রভু। হে রাজন, এ ওর জন্মগত স্বভাব শুদ্ধি বুদ্ধি, আপনি ক্রোধ সংবরণ করুন, আমাদের উপর মিথ্যা দোষারোপ আপনি করবেন না। দেবর্ষি নারদ তখন যুধিষ্ঠিরকে বললেন, আচার্যের এইরকম উত্তর শুনে হিরণ্যকশিপু আবার প্রহ্লাদকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বলতো, যদি গুরুর কাছ থেকে তুই এই শিক্ষা না পেয়ে থাকিস তাহলে অনিষ্টকর এই দুর্বুদ্ধি তুই কোথা থেকে আহরণ করলি, এই শিক্ষা কোথা থেকে আহরণ করলি? প্রহ্লাদ বললেন, পিতা, সংসারের জীব পিষ্ট পেশন চর্বিত চর্বণ করেই চলেছে। সংসারের জীব
ওই গরু যেমন চাবর কাটে, ওই ওই চাবর কাটতেই থাকে সব সময়। হ্যাঁ, সংসারের দুঃখটাকেই নেয়, ওটাকেই ভোগ করে, আর ওটাকেই মিষ্টি বলে খায়। হ্যাঁ, এইভাবে সংসারে জীব চলে। ইন্দ্রিয় সংযম না থাকার ফলে ভুক্ত বিষয় কি পুনঃ পুনঃ ভোগ করার জন্য সংসাররূপ ঘোর নরকের প্রতি তারা নিরন্তর ধাবিত হয়। তারা ইন্দ্রিয়কে সংযম করে না, না করার ফলে ভুক্ত বিষয়কে পুনঃ পুনঃ ভোগ করার তাদের ইচ্ছা থাকে। ফলে এই ইচ্ছায় তাকে বারবার সংসারে আসতে হয়। পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে তাকে আসতে হয়। আর কি হয়, এই সংসার রূপ ঘোর নরকের প্রতি তারা নিরন্তর ধাবিত হয়। দেখুন, একবার শুনলেন সংসারটা হচ্ছে অন্ধকূপ, এবার শুনছেন কি সংসার রূপ ঘোর নরক দশা। আপনারা কে কে মানেন সংসারটা নরক? মানেন কি? যদি মেনে থাকেন তাহলে সংসারের উদ্ধারের জন্য আমরা চেষ্টা করি না কেন? তাহলে নরকটাকেই স্বর্গ ভেবে আমরা চেটে 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 খাই। এখানে লাথি মারলেও আমরা আবার ঘুরে ঘুরে এখানেই আসি। কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খাই, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পাই, তার উপদেশ মন্ত্রে পিচাসি পালাই, কৃষ্ণ নিকট যাই তবে কৃষ্ণ চরণ পাই। আমরা বুঝি না এই ঘোর, যার মাথায় এটা ঢুকে গেছে সত্যি তো এটা ঘোর নরক, সে তখন রাস্তা খুঁজতে বেড়ায় কোথায় যাব, কার কাছে, কার চরণ আসতে। যদি কেউ অনুসন্ধান করে ঠাকুর অবশ্যই তাকে কৃপা করবেন, সাধু গুরু বৈষ্ণব তার সান্নিধ্যে আসবেনই আসবেন, কারণ গুরুরূপেই ভগবান আসেন কৃপা করার জন্য, আসবেনই। আপনি এটা মনে ধরেই নেবেন, আমি যখনই সংকল্প নিব যে ঠাকুর আমি এইখান থেকে উদ্ধার হতে চাই, ঠিক ঠাকুর আপনাকে উদ্ধারের জন্য রাস্তাও দেখিয়ে দেবেন। সংসার ঘোর নরকের প্রতি তারা নিরন্তর ধাবিত হয়। এই প্রকার বিশেষত পুরুষের বুদ্ধি স্বাভাবিকভাবে অপরের শিক্ষায় এবং আপনার মতো লোকের সংস্পর্শে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয় না। এরকম বুদ্ধি সম্পন্ন সংসারিক বিষয়ী মানুষ, এরা বুঝতে পারে না আর ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। যারা অজ্ঞানবশত বহিরন্ত গ্রাহ্য বিষয়কে পরম বাঞ্ছিত মনে করে, অজ্ঞানতার দ্বারাই এই যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে পরম পবিত্র মনে করে। চক্ষু কর্ণ নাসিকা ত্বক, যারা যা কিছু আমরা দেখতে পাই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, সেটা কি মধুর মনে হয়। তারা অন্ধের দ্বারা নিয়মান অন্ধের মতো গর্তে পতিত হওয়ার জন্য উন্মুখ। তারা এই পঞ্চ ইন্দ্রিয়ের তাড়নায় সেই দিকে তারা ধাবিত হয়, আর ওই গর্তের মধ্যে পড়ার জন্য তারা প্রস্তুত। তারা জানে এইটা শুনলে আমার বিপদ হবে, তবু সেটা শুনে। তারা জানে এটা খেলে আমার বিপদ হবে, আমি ঠাকুরের কাছে যেতে পারবো, সেটাই খায়। তারা এটা স্পর্শ করলে, ভোগবাদী জীবন করলে এটা আমি নরকে যাব, তাই তারা করে। হ্যাঁ, চোখ দিয়ে এটা দেখলে তারা ভগবানকে আমি দর্শন করবো, ভক্তদের দর্শন করবো, তা না করে জাগতিক দর্শনের কত ভালো ভালো তাদের কাছে জিনিস আছে, তারা ওই রকম ভাবে সেই দিকেই যায়। অন্ধের মতো তারা কি ওই কূপেই যায়। বেদবাণী রূপ রজ্জির দ্বারা কাম্য কর্ম যোগ যাগ যজ্ঞাদির সুদীর্ঘ বন্ধনে নিজেদের বেঁধে রেখেছে। তারা জানে না যে স্বার্থ পরমার্থ বলতে ভগবান বিষ্ণুই, অন্য কিছুই নেই। তাকে প্রাপ্ত হলে সকল পুরুষার্থ লাভ হয়। তাদের এই জ্ঞানই যায় না, ওই জায়গায় পৌঁছাতেই পারে না যে আমি যদি যাগ জগতের সুদীর্ঘ বন্ধন নিজেদের বেঁধে রেখেছে যারা, তারা জানেই না যে একমাত্র নিজের স্বার্থ পরমার্থ হলেন কি, আমার স্বার্থই বলুন আর পরমার্থই বলেন একমাত্র ভগবান বিষ্ণুই, অন্য কিছু নেই। তাকে প্রাপ্ত হলে কি হয়, সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, তাকে প্রাপ্ত হলে কি হয়, সবকিছু পাওয়া যায়, সব পুরুষার্থ লাভ হয়। পুরুষার্থ কাকে বলে? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটি হচ্ছে পুরুষার্থ। উদ্দেশ্য কি? সুখ পাওয়া। ভগবানকে লাভ করলেই তো সুখ পাওয়া যায়, তাহলে অন্যদিকে আমরা ধাবিত হব কেন?
তাহলে পুরুষার্থ হচ্ছে কি ভগবানকে লাভ করা, ভগবানকে লাভ করার একমাত্র হচ্ছে কি প্রেম, মানে পঞ্চম পুরুষার্থ। তাহলে এই চতুর্থ 4 রকম পুরুষার্থ বাদ দিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে যদি আমরা ধরতে পারি, তাহলে পুরুষার্থ লাভ করা যাবে। যাদের বুদ্ধি শ্রী ভগবানের চরণ কমলে স্পর্শ করে, যাদের বুদ্ধি শ্রী ভগবানের চরণ কমলে স্পর্শ করে, জন্ম মৃত্যুরূপ এই ঘোর অনর্থ থেকে তারা মুক্ত হয়ে যান। জন্ম মৃত্যু রূপ এই ঘোর অনর্থ থেকে তারা মুক্ত হয়ে যান। অনর্থ কথাটার মানেটা কি বলছেন? অনর্থ হচ্ছে অনর্থ, এই যে এখানে কথাটা বললো না যে এই অনর্থ হচ্ছে আমাদের মূল। এই অনর্থটা কি বলছেন? যে যাদের বুদ্ধি ভগবানের চরণ কমলে স্পর্শ করে, কি হয়? জন্ম মৃত্যু রূপ এই ঘোর অনর্থ, জন্ম মৃত্যু রূপ এই ঘোর, তার মানে আমরা যে মনুষ্য জন্মগ্রহণ করেছি বা কীট পতঙ্গ যেভাবে জন্মগ্রহণ করেছি এই জগতে, এইটা সমস্তই কিছু এই জন্ম মৃত্যু রূপ ঘোর অনর্থ, বিঘ্ন। তাহলে অনর্থ কাকে বলে? বলছে অনর্থ হচ্ছে 4 প্রকার। শুনে রাখুন, এটা এই প্রকারগুলো শুনে রাখুন। একটা হচ্ছে দুষ্কৃতজাত, সুকৃতিজাত, অপরাধজাত আর ভক্তিজাত, এটা হচ্ছে অনর্থ। এবার দেখুন সুকৃতিজাত কি বলছেন? দুষ্কৃতজাত কি? দুরনিবেশ, দ্বেষ করা, রাগ করা, এরকম ভাব যাদের মধ্যে থাকে, ঘৃণা করা, হ্যাঁ, এটাকে কি বলা হয়? দুষ্কৃতিজাত। সুকৃতিজাত কি? ভোগাদিতে অধিনিবেশ, সংসারের প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভোগ করা, ধন সম্পত্তি জন সমস্ত কিছু ভোগ করার নাম হচ্ছে কি সুকৃতিজাত। অপরাধজাত কি? নাম অপরাধ করা। তো যদি নাম অপরাধ হয় তাহলে অপরাধজাত, এটা অনর্থ। আর ভক্তিজাত কাকে বলে জানেন? ভক্তি সহায়তায় যেটা লাভ হয়। ভক্তির সহায়তায় কি লাভ হয় জানেন? ভক্তির সহায়তায় লাভ হয় এই যে প্রতিষ্ঠা, ধন লাভের চেষ্টা যদি করে কেউ, এটা হচ্ছে একটা অনর্থ। তার মানে ভক্তি মার্গে আমি আছি, ভক্তি লাভ এই জন্যই আছি যে আমার যেন পয়সা ইনকাম হয়। আমি ভাগবত পাঠ করি এই জন্যই যে আমার 1 লক্ষ টাকা হচ্ছে ভিজিট। আমি ভাগবতীয় পাঠ করি এই জন্যই যে আমার 10,000 টাকা ভিজিট। এই ভিজিট নিয়ে আমরা পাঠ করতে যাই, এটা হচ্ছে ভক্তিজাত অনর্থ, জেনে রাখুন। এই ভক্তির সহায়তায় তাহলে কি প্রতিষ্ঠা, আমার প্রতিষ্ঠা হোক, আমার সবাই নাম করুক, বড় পাঠক, এই বড় কীর্তনিয়া, এই বড় এই করেছে, ইত্যাদি ইত্যাদি, সব ভক্তির মাধ্যমে বড় গুরুদেব আমাকে সবাই পূজা করুক, ইত্যাদি ইত্যাদি, এরকম প্রতিষ্ঠা। এবং তার আড়ালে কি অর্থ উপার্জন করা, এগুলো হচ্ছে কি ভক্তিজাত। এই 4টা শুনে রাখুন, এই সবসময় বলারও সময় পায় থাকে না। আর এই 4টা মিলে হচ্ছে ক্লেশ। হ্যাঁ, পঞ্চক্লেশ বলা হয় না, পঞ্চক্লেশ। তার মানে এই অনর্থটা, এই 4টা অনর্থই হচ্ছে ক্লেশ। এই ক্লেশটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, পঞ্চক্লেশ বলা হয়। তো কি কি? একটা হচ্ছে অবিদ্যা, একটা হচ্ছে অস্মিতা, একটা হচ্ছে রাগ, একটা হচ্ছে দেশ, আর একটা হচ্ছে অধিনিবেশ। এবার শুনুন, অবিদ্যা কাকে বলে? অবিদ্যা কাকে বলে? অবিদ্যা কাকে বলে? একটা অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অধিনিবেশ, এইটা হচ্ছে ক্লেশ, পঞ্চক্লেশ। এবার অবিদ্যাটাকে বলি, অবিদ্যা হচ্ছে 5 রকম: তম, মোহ, তম, মোহ, মহামোহ, তামিত্র, অন্ধ তামিত্র, 5টা হচ্ছে অবিদ্যা। আচ্ছা, তাহলে এই অবিদ্যাটা ক্লেশের মধ্যেই আসলো। তাহলে অবিদ্যা আবার 5 রকম: তম, মোহ, মহামোহ, তামিত্র, অন্ধ তামিত্র। তম কাকে বলে? তম মানে হচ্ছে অন্ধকার, অজ্ঞান অন্ধকার, নিজের স্বরূপ দেখতে পায় না, ফলে জীবের কৃষ্ণ দেখবে আর কি করে? ও নিজের স্বরূপটাই তো জানে না।
আমি স্বরূপত কৃষ্ণের নিত্য দাস, এটাই তো অনুভব হয় না, এটাকে বলা হয় কি মোহ। আচ্ছা, মহামোহ, ভোগের স্পৃহা, ভোগ বাসনা করা, এটাকে বলে মহামোহ। তমিদ্রা, ভোগের বাধায় ক্রোধ, ভোগ যদি না করতে পারি তাহলে ক্রোধ উৎপন্ন হয়, এটাকে তামিদ্র। আর অন্ধ তামিদ্র কাকে বলা হয়? ভোগের বস্তুতে বিনাশের আশায় তার রক্ষণাবেক্ষণে অধিনিবেশকে বলা হয়। ভোগের বাসনায় আমি লক্ষ টাকা ব্যাংকে রাখবো, ভবিষ্যতে আমি ভালো থাকবো, সুখে থাকবো, তার জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে। সমস্ত কিছু অর্থ আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, এটাকে বলা হয় অন্ধ তামিদ্রা। জানে না যে যত কোটি টাকা আপনি রেখেছেন সবগুলো ছেড়ে ছুড়ে আপনাকে যেতে হবে। এত হাই হাই করেছেন তো একটাও সঙ্গে আপনি নিয়ে যেতে পারবেন না, কিন্তু আপনি মনে করছেন যে আমি এটা আগলে রাখবো, এটাকে বলছে অন্ধ তামিদ্রা। এইবার পঞ্চক্লেশের মধ্যে তাহলে অবিদ্যার এইটি ভাগ হলো। এবার আছে তাহলে মানে ক্লেশের মধ্যে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অধিনিবেশ। তাহলে অবিদ্যা এক কথাই হলো যে অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি, এটাকে বলা হয় অবিদ্যা। অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি, সংসারের সমস্ত বস্তু হচ্ছে অনিত্য, মানে ধন জন, ঘর বাড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবই অনিত্য, কিন্তু তাদের প্রতি আমাদের অধিনিবেশ আছে, এটাকে বলা হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা বলতে পারেন। এবার হচ্ছে অস্মিতা, পঞ্চক্লেশ। অস্মিতা কি? অহংকার, অহংভাব, আমি 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 ভাব, আমার ভাব, এই ভাব অহংকার। আমি এটা করি, এটা আমি করি না, অহংকার ভাব। এই অহংকার দুই রকম, অহংকার, অহংকার বৃত্তি আর অহংকার একটা। অহংকার বৃত্তি কি? সংসারের প্রতি যদি অহংকার থাকে তাহলে অহংকার বৃত্তি এটা সংসারের মধ্যে আপনাকে নিয়ে যাবে। আর অহংকার ভাব কি? যদি অহং থাকে যে আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবাই আমার উদ্দেশ্য, এই ভাব নিয়ে যদি চলি তাহলে আমরা মুক্তির দিকে এগিয়ে যাবে। তাহলে অহংকার দুই রকম, দুই ভাবে এটা ক্রিয়া করে, এটাকে বলা হয়, এই অহংকারকে বলা হয় কি? অস্মিতা। রাগ, সুখ অনুশাসনে কামনা এবং আসক্তি। রাগ মানে কি? সুখ যেন পাই সেই জন্য এটা চাই, এটা চাই, এটা চাই করতে তার প্রতি আসক্তি। দেশ, দুঃখ বা তৎসঙ্গ দূর করিবার ইচ্ছা, আমার দুঃখ যেন না হয় কোনোদিন, তা সেই কারণে তাকে দূর করার জন্য কত রকম আমরা প্রচেষ্টা করি। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে যাই ভবরোগ। দেশ। অধিনিবেশ, অধিনিবেশ কাকে বলে? মরণে, মরণের ভীতি, ভাবলে মরে যাব, মরণ কথা চিন্তায় ভয় হয় কিনা, মরে যাব, এটা অধিনিবেশ। ওই যে মরণের ভয় কাদের নেই? যারা ঈশ্বরের চরণে সমাগত হয়েছে। পরীক্ষিত মরণের ভয়ে গেছিল, আমি বোধহয় মরে যাব। যখন সমস্ত ভাগবতীয় তত্ত্ব কথা যখন শুনে যে মরার বিষয়বস্তু আমি নয়, আমি তো নিত্য, আমি তো অজ, আমি শাশ্বত, আমি কূটস্থ, শরীরটা ভেঙে যাবে, মৃত্যু হবে, আমি মরবো না। তখন কি হয়? আপনি যখন জানবেন তখন অভয় হয়ে যাবেন, অভয়দান। আধ্যাত্ম জ্ঞান এই জন্য বলছে অভয়দান। মৃত্যু তাকে তখন ও বলছে আমাকে কাল সাপ আসুক আর যে আসে আমাকে গ্রাস করে, আমার তো যায় আসে না, কেন আমার তো, আমি তো অমর, আমাকে কে মারবে? শরীরটা তো এমনি যাবে, সে যাক, শরীরটা যাওয়াকে মৃত্যু বলে না। আমরা আমরা বলি মৃত্যু সংসারিক দিক দিয়ে, কিন্তু আমার কখনো মৃত্যু, আমার আত্মার কখনো মৃত্যু হয় না। অতএব এটা ভ্রান্ত ধারণা, এটাকে বলা হয় অধিনিবেশ। এইভাবে এই জিনিসগুলিকে বলা হচ্ছে কি? অনর্থ। তাই বললেন যাদের বুদ্ধি ভগবানের চরণ কমলে স্পর্শ করে জন্ম মৃত্যু রূপ এই ঘর অনর্থ থেকে মুক্তি হন। ভগবান শ্রী চরণেই যদি যারা কি হয় স্পর্শে সংস্পর্শে যারা আসেন, তাদের এরকম অনর্থ দূর হয়ে যায়। অর্থাৎ অনর্থ দূর হয়ে গেলে কি হলো? জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন, তার মানে ভবসাগর থেকে উদ্ধার হয়ে গেলেন, তার মানে পঞ্চক্লেশ থেকে উদ্ধার হয়ে গেলেন, অবিদ্যা থেকে উদ্ধার হয়ে গেলেন। তার মানে কি হলো? আপনি এই ঘোর সংসার বলুন, অন্ধকূপ বলুন,
সেখান থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন। কিন্তু যারা সর্বত্যাগী, ঈশ্বর প্রেমী, মহান পুরুষদের চরণ ধুলি দ্বারা নিজেদের অভিষিক্ত করেন না, কাম্যকর্ম যাগ যজ্ঞাতি নিখুঁত ভাবে পালন সত্ত্বেও তাদের বুদ্ধি ভগবানের লাগাল পায় না। তারা যতই কাম্য করুক, দান ধান করুক, যাগ যজ্ঞাতি করুক, নিখুঁত ভাবে পালন করুক, করার সত্ত্বেও তাদের বুদ্ধি ভগবানের লাগালই পায় না। ভগবানের কৃপা থেকে তারা দূরেই থাকে, যতই যাগ যজ্ঞ করুক আর যাই করুক না কেন। নেটফল 0। প্রহ্লাদ এই পর্যন্ত বলে থামলেন। হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে তাকে অঙ্ক থেকে ধাক্কা দিয়ে, ওখান থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। যা শয়তান ছেলে! প্রহ্লাদের বাক্য সহ্য করতে না পেরে ক্রোধে চোখ লাল হয়ে গেল। হে দৈত্যগণ, একে এখান থেকে বাইরে নিয়ে যাও, অবিলম্বে মেরে ফেলো। হত্যার যোগ্য এই ছেলে। দেখো তো এর কাণ্ড, যে ওর কাকাকে হত্যা করেছে, নিজের আত্মীয় স্বজন বন্ধু পুরুষকে ত্যাগ করে অধমটা ভৃত্যের মতো ওই বিষ্ণুরই চরণ বন্দনা করছে। নিয়ে যাও একে, একে আর বিশ্বাস করা যায় না। এইভাবে সেই অঙ্গ কেটে বাদ দেওয়া, যে অঙ্গটা আমাদের ক্ষত হয় তা সেখানে অপারেশন করে আমাদের বাদ দিতে হয়, সেরকম ওই অঙ্গটা কেটে বাদ দিতে হয়। তাহলে এই ছেলে আমি রাখবো না, যে আমার বিরুদ্ধে যে বলছে, ও কাকাকে যে মারলো, ওর কাকাকে, তারও ভক্ত হয়ে গেছে, অতএব এরকম ছেলে আমি রাখবো না। আমার কোন শত্রু আমার অনিষ্ট করার জন্য আপনজন হয়েছে, ওকে আহার নিদ্রা বিশ্রাম প্রভৃতি যে কোনো অবস্থায় যে কোনো উপায়ে শেষ করো। একে 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 যে কোনো উপায় শেষ করো। অর্ডার করে দিলেন। হিরণ্যকশিপু এইরকম আদেশ শুনে এইরকম হিরণ্যকশিপু যা অর্ডার করবে তার জন্য তো রেডি হচ্ছে। আরো অসুসব, তীক্ষ্ণ দন্ত, বিকট বদন, রক্তবর্ণ শুশ্রুকুল্প এবং ক্লেশ সমন্বিত দৈত্যরা তাকে বল্লম দিয়ে মেরে ফেলে, কেটে ফেলে ভয়ঙ্কর জোরে চেতাতে আরম্ভ করে। তারা বল্লম দিয়ে তাকে ঘা করতে লাগলো। প্রভু চুপচাপ, প্রহ্লাদ চুপচাপ বসে রইল। দৈত্য তার সকল মর্ম স্থানে শুল দিয়ে দিয়ে খোঁচাতে লাগলো। সেই রকম প্রহ্লাদের সকল মন প্রাণ সেই সময় প্রহ্লাদের সকল মন প্রাণ মন, যিনি বাক্য মনের অগোচর, সর্বাত্মা, সকল শক্তির আধার, পরম ব্রহ্ম, সেই আরাধ্য পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে গেলেন। তার ভাগ্যহীন ব্যক্তির সকল উন্মোদ প্রচেষ্টা যেন ব্যর্থ হয়ে গেল। তাই ওই ভাগ্যহীন এই লোকগুলোর যে যত রকম প্রচেষ্টা করছিলেন, মারছিলেন, প্রহ্লাদকে আর কিছু লাগে না, তার যেন ব্যর্থ হয়ে গেল। তেমনি প্রহ্লাদের শরীর ওই দৈত্যদের প্রবাহে নিষ্ফল হয়ে গেল। যত রকম মারছিল তার আর কোনো কাজ হচ্ছে না। যুধিষ্ঠির তীক্ষ্ণাজ্ঞ শুলের খোঁচায় প্রহ্লাদের কিছুই হলো না দেখে হিরণ্যকশিপু আতঙ্ক হয়ে পড়লেন। হিরণ্যকশিপু আতঙ্ক হয়ে গেল, কি এত বড় বড় অসুর বল্লম দিয়ে মারছে, কিছু হচ্ছে না। সে প্রহ্লাদকে মারার জন্য চিন্তা ভাবনা করে নতুন নতুন উপায় উদ্ভাবন করলেন। হাতির কাছে দিয়ে দিলেন, তুষার বরফের মধ্যে ফেলে দিলেন, অগ্নি লেলিহান শিখাতে ফেলে দিলেন, উত্তপ্ত উন্মাত্ত সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, বেঁচে আসলেন। পর্বতের উপর থেকে ফেলে দিলেন, তিনি বেঁচে গেলেন। এইভাবে বহু নির্যাতন করে ওকে কিছুতেই ভয় পায় না, ওর মৃত্যু হচ্ছে না। এই বালক অসীম ক্ষমতার অধিকারী বলা যায় না, কি জানি মনে হচ্ছে এর বিরোধিতা করার জন্য হয়তো আমার মৃত্যু হবে। ভয় পেয়ে গেছে ভাই, মানে এত কিছু করে মৃত্যু যখন হয়েছে, হিরণ্যকশিপু ভয় পেয়ে গেছে। এইরকম চিন্তা ভাবনা করতে করতে হিরণ্যকশিপুর চেহারা কিঞ্চিৎ শ্রীহীন হয়ে পড়ে। তাকে অধমুখে বসে থাকতে দেখা হয়, ক্লান্ত হয়ে। এই ছেলেটাকে কিছুই করতে পারলাম না। শ্বশ্রু অমর্ক ওই দুই গুরুপুত্রকে নির্জনে তাকে ডেকে বললেন, মহারাজ শুনুন 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 শুনুন, প্রভু আপনি ত্রিলোকেশ্বর, আপনার ভ্রু একটি কুঞ্চিত হলে সকল লোক বলগুলো ভয়ে কাঁপতে পারে। আর একটা বাচ্চার ছেলের খেলার মধ্যে কি খেলে ভালো মন্দ খোঁজার চেষ্টা করেছে, এটাকে আপনি গ্রহণ করে নিচ্ছেন? ওই বাচ্চা ছেলে তো, ওকে কোনটা লাগলো কোনটা লাগলো না এত দেখার আপনার দরকার নেই। আপনি ক্রোধ হয়ে গেলে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপতে থাকে। হিরণ্যকশিপু রেগে গেছে। এই কথা ছাড়ুন, আমার তো আপনার চিন্তান্বিত হওয়ার কোনো কারণ দেখছি না।
হ্যাঁ, এই যে অসুরের বুদ্ধি তো এবার মগজে তাকে ঢোকাচ্ছে। আমাদের প্রিয় শুক্রাচার্য ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে প্রহ্লাদ যাতে ভয় নাই পায়, পালিয়ে যায়। শুক্রাচার্য যতক্ষণ পর্যন্ত না আসে আমাদের গুরুদেব, তত অপেক্ষা করুন, পালিয়ে যেন কোথাও না যায়। প্রায়শই দেখা যায় যে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে গুরুজনদের সেবা করতে করতে তাদের বুদ্ধি নির্মল হয়ে ওঠে, সঠিক পথে চালিত হয়। এই শুক্রাচার্য আসলে, গুরুদেবের সান্নিধ্যে আসলে যদি এর মতিটা ফিরে যায় ইত্যাদি। হিরণ্যকশিপু পুত্রদ্বয়কে পরামর্শ মেনে নিলেন। ঠিক আছে প্রহ্লাদ, গৃহস্থ নৃপতির পালনীয় ধর্ম শিক্ষা দাও, যাও এদেরকে এই গৃহস্থ পালনের সমস্ত শিক্ষা দাও, নিয়ে যাও। যুধিষ্ঠির এরপরে আচার্য তাকে আশ্রমে নিয়ে গেলেন। ক্রমশ ধর্ম, অর্থ, কাম এই 3 বয়সে শিক্ষা দিতে লাগলেন। প্রহ্লাদ অত্যন্ত বাধ্য সেবকের মতো সেখানে দিন কাটাতে আরম্ভ করলেন। প্রহ্লাদের কিন্তু গুরু প্রদত্ত এই শিক্ষাদান পর্বে মনের মতো ছিল না। রাগ, বাক্য, প্রতিদ্বন্দ্ব, বিষয় ভোগের আনন্দ, তার ধর্মার্থ, কাম বিষয়ক এইসব কেবল তার পক্ষে উপযুক্ত ছিল যারা এটার ভোগী, কিন্তু তাকে এটা কিন্তু কিছুতেই ভালো লাগছিল না। একদিন আচার্য দেব সাংসারিক কাজের বাইরে গিয়েছিলেন। একদিন গুরুদেব তারা যারা ছিলেন অর্ক আর অনর্ক, তারা কোনো কাজে বাইরে গেছেন। এবার হয়েছে কি শুনুন, ইন্টারেস্টিং। এই অবকাশে পাত্র সমস্ত বালকদেরকে ডেকে নিয়েছেন। এই শোন, এখানে বস 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 বস। প্রহ্লাদকে খেলার জন্য ডাকলো। পরম জ্ঞানী প্রহ্লাদ, তাদের কাছে জন্ম মৃত্যুর গতি অজ্ঞাত ছিল না। হ্যাঁ, তিনি তাদের প্রীতিপূর্ণ হৃদয়ে মধুর ভাবে সম্বোধন করে নিজের কাছে টেনে নিলেন। অপর করুণা বশত যেন হাসতে হাসতে তাদের উপদেশ দিতে পারে। সুযোগ এই সুযোগ সব গুরু ভাইকে নিয়ে বসিয়ে দিয়েছে। গুরু তো নাই, গুরু চলে গেছে অন্য জায়গায় বেড়াতে, কোনো কারণে গেছে কোনো কাজে। ওদেরকে সব ডেকে নিয়েছে, সহপাঠীদেরকে। যুধিষ্ঠির, শোনো, তারা সব নিতান্তই বালক, তাই রাগ দেশ পরায়ণ বিষয়ভোগী পুরুষদের শিক্ষায় প্রচেষ্টায় তাদের বুদ্ধি তখনও মলিন হয়নি। কারণ বালকদের বুদ্ধি তো নির্মল। এই বালক অবস্থায় যখন কোনো জ্ঞান দেওয়া হয় না, ওই জ্ঞানটা চট করে কিন্তু তারা গ্রহণ করে নেয়। আর যদি বুদ্ধি পেকে যায়, সংসারটা যদি ঢুকে যায়, তখন যদি জ্ঞান দেন না, ওই জ্ঞান চট করে ভিতরে প্রবেশ করবে না। যেমন আমাদের সংসারের মধ্যে আছে, আর জ্ঞান দিল আর সেই জ্ঞান আর ভিতরে আর প্রবেশ করে না, ও বাইরে বাইরে চলে যাচ্ছে একদম। এত জ্ঞান নিচ্ছি আমরা, এত সাধু সঙ্গ দ্বারা, ঢুকছে কি ভিতরে? যদি ঢুকতো তাহলে আমরা পরিবর্তন হয়ে যেতাম, কিন্তু সেটা বাইরে বাইরে চলে যাচ্ছে। যাকে দেশ পরায়ণ বিদেশি পুরুষ শিক্ষায় প্রচেষ্টায় তাদের বুদ্ধি তখনও মলিন হয়নি। সেই জন্যও বটে আবার কিছুটা প্রহ্লাদের প্রতি ভালোবাসাতে বসে তারা খেলাধুলা বাদ দিয়ে প্রহ্লাদের চারপাশে ঘিরে বসলো। তাদের দিকে প্রেমপূর্ণ নয়নে একভাবে তাকিয়ে যা যা বললেন তা মন দিয়ে শুনতে লাগলেন। ভগবানের পরম ভক্ত প্রহ্লাদের হৃদয়ে তাদের প্রতি করুণা মৈত্রীতে পরিপূর্ণ হয়ে গেল। আর প্রেম বশত প্রহ্লাদকে সবাই ভালোবাসতেন বালকরা। তিনি তাদের বলতে লাগলেন, শুনুন, প্রহ্লাদ যে কথাগুলো তাদের সহপাঠীকে বলেছিলেন, সেই কথাগুলো যদি আমরা এই সংসারী মানুষ একটুখানি হৃদয়ে গম করি, তার পার্সেন্টেজ হিসাবে যদি 20% যদি নিই, 10% যদি নিই, তারা আমাদের মানব জনম ধন্যাতি ধন্য। কি বলেছিলেন মন দিয়ে শুনুন। বন্ধুগণ, সবাই বসে গেছে। বন্ধুদেরকে বলছি, বন্ধুগণ, এই সংসারের মানুষ জন্ম বড়ই দুর্লভ। প্রথম একদম কুঠারাঘাত, প্রথম দিকে এই মানব জন্মটা দুর্লভ। কেন দুর্লভ বললেন? বিশাল ব্যাখ্যা। কারণ হচ্ছে যে এক কথায় মানব দেহে একমাত্র হরিভোজন করা যায়, অন্য কোনো দেহে হরিভোজন করা যায় না। এই দুর্লভ জন্ম আমরা পেয়েছি, এটা যদি আমরা না হরিভোজন করি তাহলে এই জন্মটা বৃথা। এই জন্মটা বৃথা হলো মানে আবার 84 লক্ষ জন্ম নিতে হবে আমাদেরকে, শেষ। এই সংসারে মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ। মানুষ জন্মের মধ্যে দিয়েই অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায়। একমাত্র মানুষের জন্ম দিয়েই কিন্তু অবিনাশী পরমাত্মাকে লাভ করা যায়। স্বর্গের দেবতারা লাভ করতে পারে না। তারাও মানুষ জন্মগ্রহণ হতে পারে, যেন আমি ওখানে ভজন করে হরির কাছে আমরা যেতে পারি, গোবিন্দের কাছে আমরা যেতে পারি। দেবতাদের কাছেও মানুষের জন্য দুর্লভ। তারা আকাঙ্ক্ষা করেন আমরা যেন মানব দেহ ধারণ করতে পারি।
যার জন্য এই রাজত্বে ভাগবতীয় কথা যখন সুখদেব গোস্বামী পরিবেশন করছিলেন, অমৃত বাণী, অমৃতর থেকেও যাকে বলে অমর বাণী, হ্যাঁ, মানে এটা কিভাবে ব্যাখ্যা করা যায় বলা খুব মুশকিল। ওরা দেবতারা এখানে ব্যবসা করতে আসলো, যে ঠাকুর যখন এই আরম্ভ করতে যাবে তখন ওই অমৃত কলস নিয়ে তারা চলে এসছে, যে ঠাকুর এই অমৃত সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজকে খাইয়ে দেন, ও অমর হয়ে যাবে, আর আপনি এই হরি কথাটা আমাদের ওই স্বর্গে গিয়ে পরিবেশন করুন। সুখদেব গোস্বামী বললেন, তোমাদের এই ব্যবসায়িক বুদ্ধিটা আর গেল না, হ্যাঁ, কাজ দিয়ে তুমি হিরে কিনতে চাইছো, এটা কখনোই সম্ভব না। তাদের ফটকার যখন লাগালেন, ধমক যখন দিলেন, তারা সেখান থেকে বিরত হয়ে গেলেন। হ্যাঁ, অবিনাশী পরমাত্মাকে তারা লাভ করতে পারে না। কারা পারে? এই মানুষ জন্মের মধ্যে দিয়ে সেটা কিন্তু পারে, না হলে কিন্তু অন্য জন্মে হয় না। কিন্তু কবে কখন যে জীবের সমাপ্তি ঘটবে তা কেউ জানে না। বহুলাং জন্মান্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমতি মহাত্ম দুর্লভ। বহু জন্মের পর এই মানুষ জন্ম পড়েছি, হ্যাঁ, আর মানুষ জন্ম পড়ার পরও যদি কারো মনে হয় যে না, বাসুদেবই একমাত্র আমার পরম আশ্রয়, এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহুনাং জন্মান্তে জ্ঞান মাম প্রপদ্যন্তে, বহু জন্মের পর এটা হয়। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত কবে কবে যৌবন থেকে বার্ধক্যে প্রবেশ করবে তার অপেক্ষা না করে শৈশব থেকে ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করা উচিত। এই জীবনটা আমরা কখন যাবে তার ঠিক নেই। শ্বাস কখন বন্ধ হবে কেউ জানে না, কেউ জানে না। এই জন্য নিরন্তর, এই জন্য বলছে মৃত্যুর অন্তিম সময়ে আমাদেরকে হরিনাম করতে হয়। অন্তিম সময়টা কোনটা আমরা জানি না। শিশুকালে মৃত্যু হতে পারে, যৌবকালে মৃত্যু হতে পারে, বার্ধক্য তো হবেই। তো মৃত্যুর যে কার কখন আসবে তা জানে না। মৃত্যুর কাল যেহেতু জানা নাই, তাহলে কাল যখন জানা নেই, যে কোনো সময় হতে পারে, তাহলে যে কোনো সময় হরিনাম করতে হবে। দীক্ষা নিতে বলবেন, ওই যে আমার এখনো বয়স হয়নি, এই অল্প বয়সে দীক্ষা নেবে। একাদশী করতে বলবেন, আমরা তো নিজের ছেলে মেয়েকে বাধা দিয়ে দিই একাদশী করতে, তাই না? ছেলেটা এখন তো বয়স হয়েছে, একাদশী করবে, তারপরে আবার বিধবারা একাদশী করবে, সদাবেড়া করবে, কেন? মানে বহু রকম আমার সমাজে বহু রকম আছে আর কি, বিধিবিধান আছে এখানে। তো সেই রাস্তায় তো আমরা যেতে পারি না, যাই না, ভজন সাধনা করতে পারি না আমরা। বলছেন যে শৈশব থেকে ঈশ্বর প্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করা উচিত। ভগবান সকল প্রাণীর স্বামী, বন্ধু, প্রিয়তম আত্মা, তাই মানুষ জন্মেই তার চরণ শরণ নেওয়া একান্ত কর্তব্য। মানুষের সকলের প্রাণীর তিনি স্বামী, তিনি বন্ধু। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব। তাই তো আমরা বলি, তো বলি মানে ওই বলাই সার। হ্যাঁ, একান্ত কর্তব্য। চরণ শোনো ভাই, বলছেন প্রহ্লাদ তাদের বন্ধুদেরকে, শোনো ভাই, প্রাণী যে গর্ভের জন্মের দিকে, প্রাণী যে গর্ভে জন্ম নিক না কেন, প্রারব্ধ অনুসারে ইন্দ্রিয়জনিত সুখ ভোগের কোনো তারতম্য হয় না। সকল প্রজাতি প্রারব্ধ অনুসারে তারা সুখ ভোগ করে। যে কোনো প্রাণীর মধ্যেই কিন্তু তারা সুখ ভোগ করে। কীটপতঙ্গ কি সুখ ভোগ করে না? শুয়োর ড্রেনের মধ্যে পড়ে থাকে, গদগদ করে গু খাই, ওরা কি সুখ ভোগ করে না? খুব ফাইন ভাবে সুখ ভোগ করে। হ্যাঁ, আপনি হালুয়া পুরি খেয়ে যেটা আপনার স্বাদ লাগে, ওরা গু খেয়ে স্বাদ, তাদের ওটা একই রকম স্বাদ পায় ওরা। তো আপনি মনে করছেন যে আমি খুব ভালো খাচ্ছি, তা নয়। সুখের সমস্যা তো ওইখানে ভালো। আপনি একদম খাটে মখমলে যেটা ঘুমিয়ে সুখ পান, ওই কুকুররা যখন ওই বাইরে ঘুমিয়ে থাকে, ওই একই সুখ পায়। তারা সুখের কোনো তারতম্য হয় না। অর্থাৎ সকল প্রজাতির প্রারব্ধ অনুসারে সুখ ভোগ হয়। যেমন কপালে দুঃখ ভোগ থাকলে শত চেষ্টা সত্ত্বেও সেই দুঃখ নিবারণ করা যায় না। সেই হেতু সাংসারিক সুখের জন্য লালায়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিরপেক্ষ ভাবে থাকেন, গা ভাসিয়ে দেন। হ্যাঁ, এটা না হলেই নয়, ফ্যানটা না ঘুরালেই নয়, এসি না হলেই নয়, খাটটা না হলেই তো নয়, তারপর টিভি না হলেই নয়। মানে এই যে না হলেই নয়, এই সুখের লালসার কোনো প্রয়োজন নেই। কারণ
এমনিতেই পাওয়া যাবে, তার জন্য চেষ্টা লাগানোর কোনো অর্থ শক্তি বা আয়ু ক্ষয় করা উচিত নয়। যে ব্যক্তি সংসারিক ব্যাপারে নিমজ্জিত হয়, পরম কল্যাণ স্বরূপ ভগবানের চরণ কমল তার অধীর হয়ে যায়। যে ব্যক্তি সংসারিক ব্যাপারে নিমজ্জিত থাকে, ভগবানের চরণ কমল তার অধরাই থেকে যায়। আমাদের শরীর ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট, কিন্তু নানা প্রকার ভয় আমাদের আচ্ছন্ন করে রাখে। সেই জন্য যতক্ষণ পর্যন্ত, শুনে রাখুন, যতক্ষণ পর্যন্ত শরীর রোগ শোকর কবলে পড়ে মৃত্যু মুখে পতিত না হয়, ততক্ষণ পর্যন্ত জ্ঞানী ব্যক্তির আপন হিত সাধনার জন্য প্রচেষ্টা চালানো উচিত। যতক্ষণ পর্যন্ত ইয়ে না করা হয়, ততক্ষণ পর্যন্ত জ্ঞানী ব্যক্তি আপন হিত সাধনার জন্য প্রচেষ্টা করে যাওয়া উচিত, যতক্ষণ পর্যন্ত শরীর রোগ শোকের কবলে পড়ে মৃত্যু মুখে পতিত না হওয়া পর্যন্ত ভগবানের পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ভগবানের মানুষের পরিপূর্ণ আয়ু 100 বছর। যিনি নিজ ইন্দ্রিয়কে বশীভূত করতে পারেননি, তিনি জীবনের অর্ধেক তমগুণের বশীভূত হয়ে নিদ্রা অবস্থায় অজ্ঞানচ্ছন্ন হয়ে নিষ্ফল ভাবে কাটিয়ে দেন। যারা কি ইন্দ্রিয়কে বশীভূত করতে পারেননি, তারা শুয়েই থাকেন। তা আপনি বলবেন কেন, আমরা তো জেগে আছি, চোখ খুলে সবাইকে দেখতে পাচ্ছি। ওই যেটা জাগা না, এটা ঘুমিয়েই থাকা। কিরকম? স্বপ্নের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, তো স্বপ্নের মধ্যে তো আপনি স্বপ্নের মধ্যে মনে করছেন আমি জেগে জেগে দেখছি, তখন কি মনে করছেন আমি ঘুমাচ্ছি? তো ঠিক তেমনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও স্বপ্নময় ধরে নিন, কিন্তু মনে করছি আমরা জেগে আছি। কিন্তু আপনি জাগবেন কখন? যখন এই জ্ঞান হবে। ওই স্বপ্ন ভাঙবে কখন? যখন আপনাকে ঠেলে দেয়, ওঠ, সকালে হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ, এই উঠলাম। এই উঠাটা কেমন? ওই যখন তত্ত্বজ্ঞানী গুরুদেবের কাছে যাবেন, গুরুদেব যখন আপনার এই জ্ঞান দেবে, তখন বুঝে হ্যাঁ ঠিক তো, লব্ধ মোহ স্মৃতি লব্ধা। ঠাকুর, তুমি যে 18 অধ্যায় আমাকে এই দিলে, অর্জুন বলছেন উপদেশ, আজকের জন্য আমি স্মৃতি পেয়ে গেলাম, আমি যেন জেগে উঠলাম। কেন? আপনি ঘুমাচ্ছিলেন নাকি? আপনি তো জেগেছিলেন, যুদ্ধ করতে এসেছেন যুদ্ধক্ষেত্রে তীর ধনুক নিয়ে, আপনি তো জেগেই আছেন। ওই যে আমার জ্ঞান মোহগ্রস্ত হয়েছিলাম, জ্ঞান যেন ঘুমিয়েছিল, মানে আমি ঘুমিয়েছিলাম। আমরা তাকাচ্ছি, সবকিছু করছি, কিন্তু আমরা ঘুমিয়েই আছি। কিন্তু তত্ত্বদর্শী যারা সাধুরা, তারা সব সময় কি হয়? জেগে থাকে, তারা ঘুমন না। আর আমরা সবসময় সংসারের মধ্যে ঘুমিয়ে থাকি। অজ্ঞান নিষ্ফলে এই জীবনটা কাটিয়ে দেয়। দেখো, মানুষ জন্মের শিশু অবস্থায় তো আর ভালো মন্দ থাকে না, কিছুটা বড় হওয়ার পর শিশু অবস্থায় তো আমরা ঠিক বুঝতে পারি না ভালো মন্দ, তার জ্ঞান থাকে না। এবার কিছুটা একটু সিয়ানা যখন হলাম, বড় হওয়ার পর কৈশোরে খেলাধুলায় মেতে গেলাম, এরপরে 20 বছর বয়সে কোথা থেকে চলে যাই তাই বুঝতেই পারলাম না, আবার জড়া শরীরকে গ্রাস করে নেয়, শেষে 20টি বছর কর্মক্ষমতাই থাকে না, বাকি রইল মাঝের কিছু বছর যেখানে যৌবন থাকে, সেখানে এই বহু রকম সংসারী কাম ক্রিয়াতে আমরা থাকি, তার মধ্যে কখনো পূরণ হওয়ার নয়। এখন বহু বাসনার পিছনে প্রাণ পড়ে ছুটাছুটি করা হয়, সুকটিন মোহপাশে বদ্ধ হয়ে ঘর বাড়ি প্রভৃতি সংসারের বস্তুর প্রতি আমরা আকর্ষণ হই। আর এসবের মধ্যে মানুষ এমন জড়িয়ে পড়ে যে কোনটা করণীয় আর কোনটা নয় তার জ্ঞান পর্যন্ত সে হারিয়ে ফেলে, সে অজ্ঞানের মতো অচেতনের মধ্যে ঘুরে বেড়ায়, পাগলা মানুষের মতো, তার জ্ঞানই হয় না। যদি বলেন একটু হরিবাসর চলেন, বলছে না আমার অনেক কাজ, বাড়িতে রুটি বানাতে হবে, করতে হবে, শ্বশুর আছে শাশুড়ি আছে, এটা মানে অজুহাতের আর শেষ নেই, আর সময় নাই, তো বুঝতেই পারে না, জানতেই পারে না, ওই জায়গায় পৌঁছাতে পারে না। এইভাবে যতটুকু আয়ু বাকি আছে তাও ফুরিয়ে যাবে। তখন ওই বিছানায় যখন শেষ জীবনে হাগামুতা সব বিছানায় হবে, তখন বলবে হাই রে, আমি কি করলাম এতদিন হাই হাই করে, আজকে তো আমার কি, আমি হরি, আমি কোথায় যাব এখন? ওই তখন অন্তিম সময় যখন ডাকে, তখন বেলা শেষ, আর কি হবে? এই জন্য শৈশব থেকে এই সাধন ভোজন করা উচিত। হে দৈত্য বালকগণ, তোমরা ভেবে দেখো, এখন
এমন কোন ব্যক্তি আছে যে ইন্দ্রকে জয় করতে পারেনি, অথচ সংসারের আসক্ত মায়া মামতে সুকঠিন নিবরে আবদ্ধ হয়ে নিজেকে মুক্ত করতে সাহসী যারা এই ইন্দ্রকে জয় করতে পারেননি, তারা এই মায়ার মধ্যে বন্ধন হয়েছে। যে অর্থকে চোর, ভৃত্য, ব্যবসায়ী নিজের প্রাণকে বাজি রেখে উপার্জন করে, এই অর্থকে সেই প্রাণের চেয়ে প্রিয় ধনের তৃষ্ণাকে ত্যাগ কে করতে পারে? এই অর্থ চোররা তারা চুরি করে আমি ধরা পড়বো তারও তার ভয় থাকে না, বৃত্ত চুরি করে নিয়ে যায়, ব্যবসায়ীরা নিজে প্রাণপণে চেষ্টা করে অর্থ উপার্জন করার জন্য। তাহলে এই অর্থের তৃষ্ণা কি সে ত্যাগ করতে পারে? প্রিয়তম স্ত্রী মধুর বাক্য অনুকূল মন্ত্রণায় মুগ্ধ হয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ জীবনযাপনে যে নিজেকে সম্পূর্ণভাবে সম্পন্ন করে দিয়েছেন, আর বউর সাথে তো কোনো কথাই নাই, প্রেমিকার সাথে তো কোনো কথাই নাই, মধুর লাভ করে এই সংসারে অতিবাহিত করে সুকমল বিছানায় শুয়েছেন। তাই বন্ধু বান্ধব স্নেহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ছোট ছোট বাচ্চাদের অধ বলির প্রলুব্ধ হয়ে সেই সব বাচ্চাকে আমরা আঁকড়ে ধরেছি। যখন অধ কথা বলে কত মধুর না লাগে, কিন্তু ওই অধ কথার সময় ওইটা স্মরণ করবেন, তুই কিন্তু এই আমার নয়, আর আমিও কিন্তু তোর নয়, আর তোর আর আমার এই সংসারটা নয়। শ্বশুরালয়গত প্রিয় কন্যাদের পুত্রদের প্রতি ভাই বোন আসক্ত পিতা মাতা বহুমূল্য সুদৃশ্য আশপাশে সুজ্জিত গৃহ, কুল পরম্পরাগত জীবিকার প্রতি মমত্ববোধ, এছাড়া পালিত পশু ভৃত্য সকলের আকর্ষণে, এছাড়া পালিত পশু তাদের আকর্ষণ, কুকুর পোষছে না, কুকুর বিড়াল, তাদের প্রতি আকর্ষণ হয়। কুকুরটা মারা গেলে সে ছেলে মারা যাওয়ার মতোই ও কিন্তু কাঁদে, এই আকর্ষণ। দেখুন, ভৃত্য সকলের আকর্ষণে পালিত পশু যে সংসারে নিবেদিত হয়ে রয়েছে সে কি আকর্ষণ থেকে মুক্ত হতে পারে? এই আকর্ষণ একটার পর একটা মাকড়সার জালের মতো আমরা সব বেঁধে আছি। এখান থেকে আমরা চট করে বেরোতে পারবো? এরা বেরোতে পারে না। ইন্দ্রিয় সুখকে সে জীবন সর্বস্ব বলে জেনেছে। এই ইন্দ্রিয় সুখ চক্ষু কর্ণ নাসিকাত্মক একে সন্তুষ্ট করার জন্য যা কিছু করার এটা জীবনের সর্বস্ব মনে করেছে, যার ভোগ বাসনা তৃপ্ত না হয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আর এটা কখনো তৃপ্তি হওয়ার নয়, এই উত্তরোত্তর বাসনা বাড়তে থাকবে। আসক্তিবশত কর্মের পর কর্ম করেই থাকে। গুটি পোকা বা রেশম কীট যেমন আপন দেহ নিশ্চিত রসের কঠিন কঠোরায় কি করে নিজেকে আবদ্ধ করে, তেমনি সকর্ম কঠিন বন্ধনে সে নিজেকে আবদ্ধ করে দেয়। ওই গুটি পোকা নিজের জাল দিয়ে নিজেই সেখানে আবদ্ধ হয়ে ওইখানেই মরে। ঠিক তেমনি আমাদের এই বাসনার জাল দ্বারা আমরা এইখানে পড়ি আর মরি, আবার জন্মগ্রহণ আবার মরি, যার মোহে কোনো সীমা পরিসীমা নেই। আর এর কোনো সংসারের প্রতি বৈরাগ্য আসে বা অথবা সংসারকে ত্যাগ করতে পারে? এরকম অবস্থায় আমরা কখনো সংসারকে ত্যাগ করতে পারি? এত মধুরময় আমরা এই সংসারকে মনে করি। শোনো ভাই, এ আমার আপনজন এইভাবে থেকে পোষ্যবর্গের পালন পোষণে জীবনের অমূল্য সময় অতিবাহিত করে দেই। এই কি আমরা লালন পালনের সমস্ত সবাইকে, ছেলেকে মেয়েকে আত্মীয় স্বজনকে পালনের জন্য সে জানতেও পারো না যে তার মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যে বৃথা হয়ে যাচ্ছে। আমরা এখানে অনেকে জানি, অনেকের সবাই আমরা জানি না যে আমরা মনুষ্য জীবনের সময়টা এক একটা পল, এক একটা ক্ষণ, এক একটা সেকেন্ড কি হচ্ছে বৃথাই চলে যাচ্ছে হরিভজন না করে করে। এটা আমরা বুঝতেই পারি না। এই ভুলের কোনো ক্ষমা আছে কি? কি বিড়ম্বনা দেখো! বুঝতাম যে এই সকল কার্য থেকে তার পরিবৃত্ত লাভ হচ্ছে, তা তো নয়। বিড়ম্বনা দেখেন, মানে এইটা করে যে আমার সুখ লাভ হচ্ছে তা কিন্তু নয়। কর্মের প্রতিটি ক্ষেত্রে দৈবিক আর ভৌতিক তাপ তার জীবনকে অতিষ্ঠ করে তুলছে। এগুলো করেও কিন্তু আমরা দুঃখ থেকে বেরোতে পারছি কি? ভূমিকম্প থেকে আমাদেরকে মারছে,
বিদ্যুৎ পড়ে আমাদেরকে মারছে, বন্যায় আমাদেরকে মরছে, পশু পাখি আমাদেরকে গ্রাস করছে, পাশের লোক আমাদের গ্রাস করছে, এই পাশের দেশের লোক আমাদের আক্রমণ করে আমাদেরকে মারছে, উগ্রপন্থী আমাদেরকে মারছে, কত রকম ভাবে লোক মারছে, নিজের আত্মীয় স্বজন মারছে, নিজের পুত্র নিজের পিতাকে মারছে, পিতা তার পুত্রকে মারছে। হচ্ছে না? একদম অক্ষরে অক্ষরে সত্যি। জীবনে অতিষ্ঠ হয়ে তুলেছে, তবুও বৈরাগ্য উদয় হচ্ছে না। তবু কিন্তু এটা বিড়ম্বনা। ওই জন্য বললাম যে কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, মানে এর লাথি খেতে খেতেই আছে কিন্তু অনুভব হয় না। কোন ভাগ্যে কোন জন্মে যদি সাধু বৈদ্য পাই, তার চরণ যদি আমরা পেয়ে যাই, হ্যাঁ, সংসার ভূমিতে কোনো ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। একটা কাঠ ভেসে যাচ্ছিল, তার মধ্যে একটা পিঁপড়া ছিল, এই বিশাল গঙ্গায় ভেসে যাচ্ছে, ও জানে আমার প্রাণ শেষ, কিন্তু কাঠটা ভাসতে ভাসতে কোন সময় যে তীরে লেগে গেছে বুঝতে পারেনি, তীর চট করে নেমে গেছে, পার হয়ে গেছে। ঠিক তেমনি আমরা যে দুঃখের মধ্যে রয়েছি, এই সাধু সঙ্গের সান্নিধ্যে এসছেন মানে আমরা পার পেয়ে গেছি, বাস এইখান থেকে হাঁটা দেন, জীবন উদ্ধার। আমাদের মানব যেমন সার্থকতা এই সাধু সঙ্গী দ্বারাই, এই ভাগবতীয় কথা দ্বারাই। দৈবিক ভৌতিক তাপ কখনো ভৌতিক তাপ তার জীবনে অতিষ্ঠ করে তুলে, তবুও আমাদের কোনো চেতনা হয় না। আপনি সব সুখ পেলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, রোগ শোক আপনি কোটিপতি লোকের কি হয় না, ওটাকে জয় করতে পেরেছেন? রোগ শোককে, রোগ কিডনি ফেলিওর, হার্টের ধকধকি কমেছে আপনার? না। প্রেসার, সুগার, ওই সুগারে মরে গেল কোটিপতি লোক, অর্থ কাজ দিল কি? এই আধ্যাত্মিক আদিদৈতিক সমস্ত জ্বালা কখনই তাকে সুখ দিতে পারে না। তিতাব জ্বালা আমাদের এত অতিষ্ঠ করেছে, তবুও আমাদের জ্ঞান হয় না। তাদের ভরণ পোষণ করে, তাদের প্রতি অত্যধিক স্নেহ করে বসে যে ধন সংগ্রহ চিন্তায় মগ্ন থেকে এতটাই অসাবধান লালায়িত হয়ে পড়ে যে অপরের ধন অপহরণ করতেও তার দ্বিধা হয় না। সেই জন্য কেউ কেউ চুরি করে, পরমার্থিক অপরাধ সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও কামনাকে দমন করতে না পারে চুরি করে। হে প্রিয় ভাইগণ, শোনো, কুটুম্বজনের ভরণ পোষণের যে একান্ত ব্যস্ত থাকে, সে স্থায়ীভাবে ভগবত ভজনের সুযোগ পায় না। এর জন্য এটা দাও, ওর জন্য ওটা দাও, একে দাও, এটা করো, এই করো, হ্যান করো, ত্যান করো, সে সুযোগই নাই তার। তাই যতই জ্ঞান থাকুক না কেন, তার মধ্যে আপন পর ভেদ থাকার জন্য যে কোনো দিনই আত্মতত্ত্ব জ্ঞান হতে পারে না। অতএব যতই জ্ঞান থাক না কেন, তার মধ্যে আপন ভেদ যদি থাকে, তাহলে তত্ত্ব জ্ঞান আর কখনো প্রবেশ করবে না। সে তমগুণ প্রদান অজ্ঞানের অধগতি প্রাপ্ত হয়। আমরা তো জ্ঞান নিয়েছি, আমরা তো বেরোতে পারছি না, আমাদের গতি অধগতি যাবে যদি এটাকে সৎ উপযোগ না করতে পারি। কামিনী কুলের মনোরঞ্জনের জন্য যে নিজেকে ক্রীড়া মৃগের মতো অপরাহ্য বস্তু তোলে, যে নিজেকে সন্তান স্নেহের নিগুড় শৃঙ্খলিত করে, সে যেই হোক না কেন, যেই থাকুক না কেন, সে বেচারা কোনোভাবেই নিজেকে মোহবন্ধন থেকে উদ্ধার করতে পারবে না। অতএব হে পাতৃবর্গ, হে বন্ধু, বিশেষত দ্বৈতদের সঙ্গ প্রথম থেকেই ত্যাগ করে আদিদেব বিষ্ণুর শরণাগত হও, কারণ সর্বত্যাগী মহাপুরুষগণের তিনি পরম প্রিয়তম, পরম গতি। অতএব হে বন্ধুগণ, প্রহ্লাদ বলছেন তার, অতএব একমাত্র এই দৈত্যদের ছাড়ো, এদের ছাড়ো, এই কুল ছাড়ো, বিষ্ণুর শরণাগত হও। কেন না? কারণ সর্বত্যাগী মহাপুরুষগণের তিনি পরম প্রিয়। কার প্রিয়? তিনি যারা আত্মকাম, নিষ্কাম ভক্ত যারা, তিনি পরম প্রিয় তার কাছে। অতএব তাদের চরণ ধরো, ভক্তদেরই চরণ ধরো, ভগবানকে পেয়ে যাবে। হ্যাঁ, অতএব পরম গতি লাভ করো। দেখো বন্ধুগণ, ভগবানকে প্রসন্ন করার জন্য খুব বেশি পরিশ্রম প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নাই, কারণ তিনি সব প্রাণীর আত্মা, সর্বত্র সকলের আত্মারূপে সংসিদ্ধ বস্তু। সংসারের জিনিস পাওয়া বড় কঠিন,
কিন্তু ভগবানকে পাওয়া খুব সহজ। কিন্তু ভগবানই আমাদের কাছে এনা দূরে হয়ে গেছে আমাদের কর্মজনিত জন্য, যে সংসারটা মনে হচ্ছে আমার খুব ইজি, ভগবান বোধহয় খুব কঠিন। তা নয়, সব থেকে কাছের বস্তু হচ্ছে আমার ভগবান, কিন্তু আমরা অনুভব করি না। আত্মা ভগবানের অংশ, অনুভব করি না। স্বয়ং সিদ্ধ বস্তু ব্রহ্মা থেকে শুরু করে তৃণগুণ পর্যন্ত ছোট বড় সকল প্রাণীতে, পঞ্চবোধ নির্মিত বস্তুতে, পঞ্চভূতে, সূক্ষ্ম তন্মায়তার মধ্যে মহাতত্ত্ব, ত্রিগুণের মহাতত্ত্ব প্রকৃতি এরকম অবিনাশী পরমাত্মায় বিরাজিত। তিনি সমস্ত সৌন্দর্য, মাধুর্য এবং ঐশ্বর্যের আধার। আপনি কোন লোভে যাচ্ছেন একটি মানুষকে ভালোবাসতে? ও বড়লোক বলে? সমস্ত ঐশ্বর্যের নিদান হচ্ছে অনাদিনাথ গোবিন্দ আমার। তার কাছে ঐশ্বর্য, তার কাছে সৌন্দর্য, তার কাছে মাধুর্য রয়েছে, অনুভব করুন। আর আমরা যেটা চোখ দিয়ে দেখছি এরা সব বিফল। এটা দেখো যখন জ্ঞান হচ্ছে না, তাহলে এটা অনুভব করুন, তাহলে ভগবানের প্রতি প্রেম হবে। তার কাছে যখন সে সবকিছু আছে, তাহলে তারকেই ভালোবাসা করুন। যাকে ভালোবাসছেন এর কাছে তো ফলস, ভ্রমবশত আপনি ভালোবাসেছেন, ত্যাগ করে দিন। হ্যাঁ, মীরাবাইকে যখন সবাই তার সংসারের প্রতি বিতৃষ্ণা করতে লাগলো মীরাবাইকে, তখন মীরাবাই যখন ছিলেন তখন তার গুরুদেব তুলসীদাস জীবিত, উনি একটা চিঠি লিখলেন যে প্রভু আমি কি করব এই অবস্থায়, আমার প্রিয়জনরা আমাকে দেখতে পায় না। হ্যাঁ, তিনি আত্মকাম তুলসীদাস সেই চিঠি পেলেন। সেই চিঠির উত্তর একটা লাইনে শুধু লিখলেন, একটা লাইন মাত্র, হ্যাঁ, তুম ঘর ছোড় দো। যে ঘর তোমাকে হরিভজনে বাধা দিচ্ছে ওই ঘর কি ছেড়ে দাও। কারণ আমরা ভাগবতে দেখেছি, হ্যাঁ, ছেলে তার পিতাকে ছেড়ে দিয়েছে, ছেলে তার মাকে ছেড়ে দিয়েছে, হরিভজনে বাধা দিয়েছে। তাই হ্যাঁ, অতএব তুমি ঘরকে ছোড় দো। মীরাবাই সঙ্গে সঙ্গে তার সমস্ত অট্টালিকা থেকে ধন জন সমস্ত ছেড়ে মেয়েরও তো গিরিধারী লাল দুসরা না কই বলে বৃন্দাবনের পথে হেঁটে গেলেন। রূপ গোস্বামী, জীব গোস্বামী তখন ভজন করছেন বৃন্দাবনে। মহাপ্রভুর সমসাময়িক কিন্তু মীরাবাই। জীব গোস্বামীর সঙ্গে দেখা করতে যখন যাবেন, তখন তার এক শিষ্য বলছে না, মেয়েদেরকে দেখা এলাও নাই, এলাও নাই, এলাও নাই, হবে না দেখা। কুটিরে যাওয়ার মীরাবাইকে যেতে দিচ্ছে না। মীরা বলছে পুরুষ মেয়ে এই ভেদ জ্ঞান? পুরুষ তো একজনই, অনাদিনাথ গোবিন্দ, সব তো প্রকৃতি। তো তোমার রূপ গোস্বামীটা এই কথা বলছে কি করে? শিষ্যকে বলল যে প্রভু এই মীরাবাই না এরকম কথা বলছে। রূপ গোস্বামী টনক নড়ে গেল, না না, এই সাধারণ জিনিস নয়। এই মেয়েটি যখন এই কথা বলতে পারে, এ মেয়ে নয়, এ একদম সাক্ষাৎ পরমাত্মার আত্মা এর মধ্যে বিরাজ করছে। অতএব সঙ্গে সঙ্গে তাকে মীরাবাইকে দেখে তার সাক্ষাৎ হয়েছে। কিরকম ভাব দেখুন। অতএব সমস্ত ঐশ্বর্য, মাধুর্য, ঐশ্বর্যের আধার তিনি। সাক্ষী চৈতন্য রূপে অন্তরে দৃশ্যমান জগৎ রূপে অদৃষ্ট হন। তিনি বাক্যের দ্বারা অপ্রকাশ, বিকল্প রহিত সত্য। তিনি চেষ্টা দ্বারা অদৃশ্য, তিনি ব্যাপক। এইভাবে তার নির্দেশ দেওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো বিকল্পই নেই। এই জন্য তার কোনো বিকল্প হয় না। আদি অনন্তদেব নারায়ণ প্রসন্ন হলে জগতে এমন আর কি আছে যে পাওয়া যাবে না? ভগবান যদি সন্তুষ্ট হন, এমন কি পাওয়া যাবে না? ইহলোকে পরলোকের পক্ষে উপযোগী ধর্ম অর্থ প্রয়োজনীয় স্বীকার করা হয়, তা তো গুণসমূহের পরিণামের ফল। অতএব অনায়াসে স্বাভাবিকভাবে লাভ করা যায়। আমরা যদি ভগবানের চরণ সেবা নাম সংকীর্তনে ব্যাপ করতে থাকি, তবে মোক্ষ লাভে আবশ্যকতা আমাদের ওইদিকে নাই। আমরা ভগবানের চরণেই পাবো, আর সমস্ত পুরুষার্থ আমাদের মুঠোই থাকবে। এই পবিত্র অনুভূতি যা আমি তোমাদের মধ্যে সঞ্চারিত করলাম, তা প্রকৃতপক্ষে বড়ই দুর্লভ।
এই উপদেশ প্রথমে নরনারায়ণ দেবর্ষি নারদকে দিয়েছিলেন। এই জ্ঞান এই সমস্ত ব্যক্তি লাভ করতে সমর্থ হন যারা ভগবানের অত্যন্ত প্রেমিক, সর্বত্যাগী, ভগবত ভক্তের চরণ নিরিত অবগান করেছেন। সেই প্রজ্ঞা সমন্বিত জ্ঞানী হলো বিশুদ্ধ ভগবত ধর্ম। ভগবানের দর্শন লাভের জন্য দেবর্ষি নারদের মুখে আমি সর্বপ্রথম এই জ্ঞানের কথা শুনেছিলাম। বন্ধুগণ, প্রহ্লাদের সহপাঠীরা বললেন, তারা খুব আপ্লুত, বলে, হে প্রহ্লাদ, এই দুই গুরুপুত্র ব্যতীত আর কোন গুরুকে তুমিও জানো না আর আমরাও জানি না। এই দুইজনকে আমরা আমাদের পরিচালনা করেন। তুমি তো এখন বালক, জন্ম থেকেই জন্ম রাজপ্রাসাদে নিজের মায়ের কাছে থাকো। তোমার সঙ্গে দেবর্ষি নারদের সাক্ষাৎ হওয়ার কথাটা আমাদের কাছে অসংলগ্ন বলে প্রতীয়ত হচ্ছে। অতএব হে প্রিয় সখা, যদি আমাদের বিশ্বাস করানোর মতো উপযুক্ত প্রমাণ থাকে তবে তা ব্যক্ত করার জন্য আমার শঙ্কা দূর করো। নারদ ঋষি বললেন, হে যুধিষ্ঠির, দৈত্য বালকদের দ্বারা এরকম জিজ্ঞাসিত হলে ভগবান প্রহ্লাদ আমার উপদেশের কথা স্মরণ হলো। মিডিয়সিনে তাদের বললেন, আমার তখন ওই কথাটা বললেন যে আমি যখন তপস্যায় ছিলাম তখন কয়াধুকে ইন্দ্র নিয়ে গিয়ে রেখেছিল। তখন তপস্যা ভঙ্গ হয়ে আসলে আমার বাবা যখন এখানে আসেন তখন কিন্তু আমাকে আমাকে তাকে বধ করার জন্য উৎসুক হয়ে যায়। তো এই কাহিনী শুনে, মায়ের কাহিনীটা শুনে বালকরা নিশ্চিন্ত হলেন যে না, প্রহ্লাদ যা বলছে সত্যি তাই। নারদ বলতে লাগলেন, দৈত্য বালকদের নির্মলিতে প্রভাব প্রহ্লাদের উপদেশ একেবারে গেথে গেল। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু দাঁড়ান, নাহলে প্রসঙ্গটা শেষ হবে না। গুরুদেবের হিতকর শিক্ষায় তার আর মন দিল না। গুরুদেব যখন দেখলেন যে এইসব শিক্ষার্থীদের মন বুদ্ধি একমাত্র ভগবান নিস্থির ভাবে হয়ে গেছে, তখন তিনি প্রমোদ করলেন, দ্রুত হিরণ্যকশির নিকট গিয়ে সমগ্র বিষয় জানালেন, মহারাজ, এই ছেলেদেরকে আমি পরিবর্তন করতে পারলাম না। কর্কশ তখন সর্পের মতো ফুস করে উঠলেন। হিরণ্যকশিপু কর্কশ বাধা থেকে ধমক দিয়ে বললেন, এই মূর্খ, তোর বড্ড বার বেড়েছে। তুই নিজে তো নিকৃষ্ট, এমনকি দৈত্যকুলের বালকদেরকে তুমি নষ্ট করেছিস। তোর এত বড় সাহস যে তুই আমার আজ্ঞারও লঙ্ঘন করেছিস। আজই তোকে যম শ্মশানে পাঠিয়ে দেব। আর দেখি বিন্দু মাত্র ক্রোধ হলে 3 লোক অধীশ্বর কেঁপে ওঠে। মূর্খ, আমি যখন এই ক্রোধে তখন সব লোক কেঁপে ওঠে। আর মূর্খ, তুই কার বলে বলিয়ান হয়ে নির্ভয়ের মতো আমার আজ্ঞার অবমাননা করছিস? কে এমন তোর শক্তি জগাচ্ছে তোর হৃদয়ে? আমার ভয়ে সবাই কাঁপছে, তুই আমার ভয়ে কাঁপছিস না? এই অভয় তুই কোথা থেকে পেলি? ভক্ত প্রহ্লাদ বললেন, বাবা, ব্রহ্মা থেকে আর আরম্ভ করে ওই একই, দেখেন বাবা ওই সময় বলছে, রেগে আছে তো, তুই কোথায় পেলি? ব্রহ্মা থেকে আরম্ভ করে 3 পর্যন্ত ছোট বড় সরচর সমস্ত জীবকুলে ভগবান নিজেই অধীনে রেখেছেন। সবাইকে কিন্তু নিজের অধীনে, ভগবানের মধ্যেই সবাই আছে। কেবলমাত্র আপনার বা আমার নয়, সংসারের সমস্ত প্রাণীর শক্তিও তিনি। আপনি যে বলিয়ান বলছেন না, এই শক্তিটা ঈশ্বরের শক্তি। তিনি পরাক্রমশালী মহাকাল। তিনি সমস্ত প্রাণীর ইন্দ্রিয় বল, মনোবল, দেহবল, ধৈর্য, ইন্দ্রিয় সমূহ তিনি সেই পরমেশ্বরের, যিনি আপন ক্ষমতা বলে বিশ্বের সৃষ্টি করেন, স্থিতি করেন, প্রলয় ঘটান। এই ত্রিগুণের প্রভু তিনি। সত্যতম রজ, তিনটি গুণের প্রভাব। অতএব আপনি যা গর্ব করছেন বা আপনি যে আপনার ক্রোধ, আপনার শক্তির যে বলিয়ান করছেন, এই শক্তিও কিন্তু ভগবানের। হিরণ্যকশিপু বললেন, ওরে বুদ্ধিহীন, তোর মরার স্বাদ হয়েছে, তাই তুই এত বড় বড় কথা বলছিস। মৃত্যু যার শীঘ্রে উপস্থিত হয়, সেই এরকম উদ্ধত, মৃত্যু যার চলে আসে সেই রকম উদ্ধত ভঙ্গিতে প্রলাপ করতে থাকে। ওরে অভাগা, তুই আমাকে ছাড়া যাকে জগৎপতি বলে ঘোষণা করেছিস, দেখা দেখি তোর সেই অধীশ্বর কোথায় আছে। আচ্ছা, কি বললি তুই সর্বত্র বিরাজমান, তাকে এই স্তম্ভটার মধ্যে দেখাতে পারবি কি? এই যে স্তম্ভটা, থামটা আছে, এর মধ্যে দেখাতে পারবি? তুই এই স্তম্ভতেও তাকে দেখাতে পারিস, ভালো কথা। তুই যে এত বড় হাঁক ঠাক করছিস যে তোর মাথাটা ধর থেকে আমি কিন্তু বিচ্ছেদ করে দেব।
দেখি তো যথাসর্বস্ব পরম ভরসাস্থল হরি তোকে কি করে বাঁচায়। এইভাবে অতি ক্ষুদ্র দূরত্ব মহাদত্ত ভগবানের পরম ভক্ত প্রহ্লাদকে ভয় দেখিয়ে শাসাতে লাগলেন। এইরকম বলতে বলতে ক্রোধে দিক বিতরণে জ্ঞান শূন্য হয়ে খড়গ হাতে সিংহাসন থেকে উঠে, তিনি যখন ওই প্রশ্ন করেছিলেন যে তুই দেখা দেখি তোর ছেলেকে, হরিকে বলছে এই থামের মধ্যে কি আছে, এই থামের মধ্যে আছে, বলছে হ্যাঁ বাবা এই থামের মধ্যে আছে। তখন ওই সিংহাসন থেকে নেমে খড়গ হাতে নিয়ে সমস্ত শক্তি দিয়ে হিরণ্যকশিপু মুষ্টিঘাত করলেন সেই থামের মধ্যে। সঙ্গে সঙ্গে সেই স্তম্ভ থেকে থেকে ব্রহ্মাণ্ড বিদ্যুৎকারী এক ভয়ঙ্কর শব্দ উত্থিত হলো। সেই প্রচন্ড নাদ থেকে ব্রহ্মাদি লোকপাল সমূহ পৌঁছে উঠলো। তাদের মনে হলো যেন লোকসমীর বুঝি প্রবল প্রলয় কাল উপস্থিত হয়েছে। হিরণ্যকশিপু আপন পুত্রকে বধ করার জন্য প্রবল পরাক্রম প্রকাশ করেছিল, কিন্তু দৈত্য সেনাপতির হৃদকম্প অদ্ভুত অসূচপুর গম্ভীর ধ্বনি শ্রুত ভাবে খুঁজতে লাগলেন এইরকম কি, এই থাম থেকে কি আওয়াজ আসছে। কিন্তু সমগ্র সবার মধ্যে কিছুই কেউ দেখতে পেলেন না। আপন সেবক প্রহ্লাদ তার ব্রহ্মার বাণীকে সত্য প্রমাণিত করার জন্য, সমস্ত পদার্থ থেকে নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য সবার ভিতরে স্তম্ভ থেকে অতি বিচিত্র রূপ ধারণ করে ভগবান প্রকটিত হলেন। নৃসিংহদেব ভগবান। জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়, জয় নৃসিংহদেবের জয়। অত্যধিক করুণান্বিত মনে হচ্ছে প্রলয় হয়ে যাবে। তার ক্রোধকে কেউ সান্ত্বনা দিতে পারছেন না। বলছেন সমস্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে সবাই উপস্থিত। মা লক্ষ্মীকে পর্যন্ত নিয়ে আসলেন যে তুমি যাও, তুমি তো তার বক্ষ বিলাসিনী, যাও তাকে শান্ত করো। ওখানে যেতেই পারছে, মা লক্ষ্মী পর্যন্ত যেতে পারলেন না। তখন সবাই সিদ্ধান্ত নিলেন যে ভক্তের আহ্বানে ভগবান এসছেন সেই ভক্তকে পাঠানো হোক। প্রহ্লাদকে তখন বললেন বাবা তুমি যাও সেখানে, এই ভগবানের ক্রোধ সম্মান করেন। প্রহ্লাদ একদম বালকের মতো সেখানে চলে গেলেন এই হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু তাকে এর মধ্যে বসালেন, জঙ্ঘার মধ্যে বসিয়ে তাকে আদর করলেন। আর সেইখানেই যারা দেবতারা এসেছিলেন সবাই নরসিংহ ভগবানকে, নৃসিংহ ভগবানকে স্তুতি করলেন। মহারাজ প্রহ্লাদেরকে কোলে নিয়ে তিনি শান্ত হলেন। প্রহ্লাদ মহারাজও নৃসিংহদেবের স্তুতি করলেন। এইভাবে জগতে এই অসুরদের যে হিংসা ছিল, তার যে বিদ্বেষ ছিল, তাদের যে অহংকার ছিল, সে মনে করেছিল দিনও মরবে না রাত্রি মরবে না। কিন্তু ওই নৃসিংহদেব তাকে ওই গোধূলি লগ্নে, ওই জন্য অভিষেকটা আমাদের গোধূলি লগ্নে করার কথা বলা হয়েছে, গোধূলি লগ্নে মারলেন। রাতেও মারবে না দিনে মারবে, গোধূলি লগ্নে ঘরেও মারতে পারবে না, বাইরেটাতে ওই উঠোনের মধ্যে ওকে মেরেছে। আকাশেও না পাতালেও না কোথাও না, জঙ্ঘার উপরে বসে তাকে মারা হলো। এইভাবে ও মনে করেছিল আমি বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমানের যে বুদ্ধিমান ভগবান শ্রীকৃষ্ণ এটা ওরা জানতো না অসুররা। সেভাবে তার ওই ব্রহ্মার যে বর দিয়েছিলেন সেই বরটাও কিন্তু রক্ষা হলো। আর এই প্রহ্লাদের যে আশা ছিল সেটাও পূরণ হলো। কিন্তু প্রহ্লাদ ওই হিরণ্যকশিপুকে এই ভগবানের কাছে আরতি করে বলেছিলেন যে আমার বাবার যেন সে মোক্ষ প্রাপ্তি হয়, সে ধাম প্রাপ্তি হয়। ভগবান বলেছেন তাই তো হবে, আমাকে যারা মারতে আসে আবার তাই গতি হয়। শিশুপালের গর্দন কেটে দিলাম তাই আমারই গতি পেল, পুতনা আমাকে বিষ পান করতেছে তাই আমার গতি হলো, অতএব তুমি এটা নিয়ে চিন্তা করো না। এভাবে প্রহ্লাদ মহারাজ ভগবানের স্তুতি করে সেখান থেকে সমাপ্ত করলেন। এরপরে যে স্তুতিগুলো রয়েছে সেটা বহু প্রকাণ্ড রয়েছে। কোনোদিন যদি কখনো গৌরহরি কৃপা করেন তাহলে সেগুলো আমরা ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। এটা একদিনে বা 1 ঘন্টায় কোনো সম্ভব নয়। আজকের এই দিনে প্রহ্লাদ যে উপদেশ দিয়েছিল ছোট বাচ্চাদেরকে, সেই উপদেশটা যদি আমরা সংসারী মানুষরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।
সুন্দর মোহন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধাকান্ত রাধা নীল জয় রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় বনু ফুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি জগৎ গোবিন্দ জয় জয় শিরূপ মঞ্জরী আদি মঞ্জরী আনন্দ জয় জয় পৌর্ণমাসি কুম্ভলাতে জয় বীরবিন্দ জয় জয় সব মিল করে দয়া আমি অতি মন্দ জানো আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হে অসুরনাশী ভগবান নাম নাম তুলসী কৃষ্ণ হে আছে নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়াসী নাম নাম রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে রাধা কৃষ্ণের সেবা পাবে এই অভিলাষী নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়াসী নাম নাম তোমার শরণ নাই তাহার মঞ্চ পূর্ণ হয় যোগে পিতা করে করতার বৃন্দাবন বাসী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো এই নিবেদন ধরো সে চিরয় করে সময় দিয়ে জীবন ছেড়ে দিয়ে করে দাসী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো
যুগল রাশি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো তুমি দিলে নাম ধরো কৃষ্ণ ভক্তি দিতে পারে যোগ সিদ্ধ মন্ত্রে তোমার বিয়াতে মাসি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো কৃষ্ণ দাসে পাই যেন মোর হয় মনন্দে সবাই হাসি নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো হরি হরি কবে নাকি হেন দশা হব হরি 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 কবে নাকি হেন দশা হবে ললিতা বিশাখা সঙ্গে কেবন করিব রঙ্গে ললিতামি শাখা শুনে সেবন করিব রঙ্গে ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে ললিতামি শাখা শুনে সেবন করিব রঙ্গে আপনা বলিয়া আজ্ঞা দিবে আপন বলিয়া যাবে বিশ্বভানু কিশোরী আর প্রিয় সহচরী বিশ্বভানু কিশোরী তার প্রিয় সহচরী এই দিতে হইবে এই যে হইবে কুঞ্জ কুটির বনে মিলাইব দুইজনে কুঞ্জ কুটির বনে মিলাইব দুইজনে আনন্দে করিব সেবা প্রেমানন্দ করিবে সেবন মন্ডলী কবে সেবার যুগতি দিবে শ্রীনন্দ ময়ূরী কবে সেবার যুগতি দেবে সময় বুঝিয়া অভিমানে সময় বুঝিয়া অভিমানে লীলা পরিশ্রম জানি অগ্রচন্দনয়ানি লীলা পরিশ্রম জানি অদূর চন্দনয়ানি বন করিব দুইজনে চেতন করিব দুজনে আলা গাথি নানা বলে পড়াইব দোহাগলে মালা গাঁথি নানা ফুলে পরাইব দোহা গলে সদা করি চামর বেজনে সদা করি কামর বেজনে কনক সংকেত করি তাম্বুল কর ভরি অনুপ সংকট করি তাম্বুল কর্পূর ভরি যোগাইব তোহার বদনে যোগাইব দোহার মদনে চৈতন্য সতী সুত মোর প্রভু লোকনাথ চৈতন্য সখী সুত মোর প্রভু লোকনাথ অধিদাস করে রাঙা পায়
রবিনাথ করে রাঙা পায় আচার্য শ্রীনিবাস রামচন্দ্র তার দাস আচার্য শ্রীনিবাস রামচন্দ্র তার দাস নরোত্তম সঙ্গ সেবা চায় নরোত্তম সঙ্গ সেবা চায় নরোত্তম সঙ্গ সঙ্গ সেবা চায় রাধা ব্রজ